স্বপ্ন হচ্ছে ফ্রিল্যান্সিং করা। আপনি ফ্রিল্যান্সিং করা বলতে কোন জিনিসটাকে বোঝাচ্ছেন? মানে আপনি মানে কিভাবে আগাবেন? আপনার কি এই কোনো প্ল্যান মার্কেট আছে? প্ল্যান বলতে এখন আপাতত অ্যাফিলিয়েট নিয়ে কাজ করার ইচ্ছা আছে। অ্যাফিলিয়েট নিয়ে কাজ করার ইচ্ছা। Fine. আর আর মানে আগামী ১ বছর বা ২ বছরের মাথায় আপনি নিজের কোথায় দেখতে চান? মানে কোন পজিশনে দেখতে চান? কি মনে হয়? পজিশন বলতে ভাই আমার মানে এখন অ্যাফিলিয়েটটা মোটামুটি শেষ করতে হবে যেভাবেই হোক, 6 মাসের ভিতরে এটা নিয়ে একটু দাঁড়াইতে হবে। সেখানে দাঁড়াতে আপাতত হবে। এটা নিয়ে চিন্তা করতেছি আর কি। এটা নিয়ে দাঁড়াইতে হবে, এটা এটা হচ্ছে আপনার একটা থিঙ্কিং। এটাকে রিয়েলিটিতে নিয়ে আসি। হুম। রিয়েলিটিতে বলতে যে আপনার আনুমানিক কত ডলার হইলে মান্থলি আপনার চলে? কি মনে হয় কত টাকা, বাংলা টাকায় কত টাকা হইলে আপনার মনে হয় যে ইটস ওকে ফাইন, আমি এতটুকু তো মানে চলতে পারবো? চলতে পারবো কত, 500? ৪০,০০০ টাকা 400, বাংলা 500 টাকায়। না? $500? হ্যাঁ হ্যাঁ না, হ্যাঁ ৪০,০০০ টাকা, ওকে ফাইন। আপনার আপনার গোল হচ্ছে ধরেন ৪০,০০০ টাকা হইলে আপনার মান্থলি চলে যাবে, এই তো? আর জুয়েল ভাই বলছেন মোটামুটি জুয়েল ভালোভাবে ভাইয়ের চলে হচ্ছে যায়। ২০,০০০ টাকা স্যালারি হইলে উনি টেক্সটাইল থেকে বের হবে। তারপর হচ্ছে ওনার ২০,০০০ টাকা, ওকে ফাইন, দুজন পাওয়া গেছে। আর বলেন বাকি যে যারা আছেন বলেন শুনি। বিলাল ভাই বলেন। ভাই আমি হ্যাঁ ভাই। বলি, বলেন। ভাই আমি বর্তমানে একটু জব করি। এটা আপনার এয়ারফোর্সে আছি আমি। হুম হুম। তো এখন এয়ারফোর্সের পাশাপাশি তো এখানে অনেক অবসর টাইম আমার থাকে। আমি চাচ্ছিলাম যে এই অবসর টাইমে আর কি ভালো কিছু করার জন্য আর কি। আচ্ছা। এই জন্যই তো প্রায় গত 6 মাস ধরে ট্রাই করতেছি। হুম হুম। তো এই বছর টার্গেট নিয়েছি যে আমি আবার এই বছরে তো মোটামুটি এই ইউটিউব নিয়ে, ইউটিউব চ্যানেলটা দিয়ে আবার অ্যাফিলিয়েট মার্কেটিংটা খুব খুব ভালোভাবে আয়ত্ত করবো আর কি। ওকে। সো আপনার কি মনে হয় যে আপনার মানে লাইফের এক্সাক্ট গোল কি, যে আপনার এই সেক্টরটাকে আপনি মানে আপনার যেই যেখানে জব করতেছেন এই সেক্টরটাকেই পারফেক্টলি ধরে রাখবেন, পাশাপাশি একটা বিজনেস বিল্ড করবেন, নাকি অন্য কিছু? না, আমি যেখানে আছি আমি এখানে থাকবো, তো এটার পাশাপাশি আর কি আমি আরেকটা মানে এইটা আমি আবার আর কি মানে রান করতে অল্টারনেটিভ চাচ্ছি একটা আর কি। আপনার একটা আর্নিং রিসোর্স বের করাই তো? ইয়েস ইয়েস। রিসোর্স বের করা। ওকে ফাইন, গুড, বোঝা গেল। আর কার, আর কার কি বলেন, আর কারোটা শুনি। আমার আমি যদি বলতে চাই ভাই, আমার মানে ফিউচার প্ল্যান যদি বলি, আমার ইচ্ছা আছে ভাইয়া, আমি আগে নিজের একটু এস্টাবলিশড করা আর কি। নিজের এস্টাবলিশড করার পরে আমার ইচ্ছা আছে যে আমার দ্বারা যাতে আরো কিছু মানুষ এস্টাবলিশড হয়, একটা ছোটখাটো বিজনেস রান করতে পারি কিনা, যেটাকে ভবিষ্যতে আরো বড় করতে পারি। আচ্ছা। এবং আমার কর্মসংস্থানের সাথে সাথে যাতে আরো কিছু মানুষের কর্মসংস্থান হয়, হুম। এবং আমি মানে ভালো থাকার সাথে সাথে আরো কিছু মানুষ যাতে ভালো থাকে আর কি ভাই। ওকে ফাইন। এটা হচ্ছে আমার ইচ্ছা আর কি ভাই এটা। ওকে। কোনো আর যদি বিজনেসের ভাই ইচ্ছা, মানে কোনো বিজনেস কি আপনার পছন্দ, যে এই বিজনেসটা আমার পছন্দ? আমার ভাই ডিজিটাল মার্কেটিংটাই আমার পছন্দ ভাই আমার আগের থেকেই। এবং আমি এটা নিয়ে কিছুদিন করতেছি ভাই, রিসার্চ করতেছি ভাই এটা নিয়ে। ভাই এটার সাথে মানে আনুষঙ্গিক গুলাই ফলো করি আর কি। এটা আনুষঙ্গিক বলতে অ্যাফিলিয়েটের কি কি ইগুলা ফলো করেন, মানে এক্সাক্ট বলেন যে আমি এইটা এটা 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 করতেছি। আনুষঙ্গিক বলতে গেলে যে ভাই যে বিভিন্ন ফ্রি রিসোর্স থেকে যেগুলো আর কি আপনার হয় আর কি, ফেসবুক মার্কেটিং আপনার, পরে হচ্ছে আপনার পিন্টারেস্ট মার্কেটিং, টুইটার মার্কেটিং, পরে হচ্ছে লিঙ্কডইন মার্কেটিং, পরে হচ্ছে আপনার ইনস্টাগ্রামটা হয়তো এইভাবে দেখা হয় নাই, পরে হচ্ছে আপনার কোরা অবশ্যই না, পরে ওই বিভিন্ন সেক্টর গুলো রেডিট, হ্যাঁ এগুলাতে একটু মোটামুটি ঘোরাঘুরি যেসব সোশ্যাল মানে। মিডিয়া আপনার আপনার পরিচিত আছে, নাম আছে, সেগুলোর বিষয়ে আপনি মার্কেটিং শিখতেছেন, এই তো? জি ভাই, একটু চেষ্টা করি যে ভাই মার্কেট গুলা কেমন, এগুলাতে মার্কেটিং করা যায় আর কি, বা স্ট্র্যাটেজি গুলা কি একটু জানার চেষ্টা করি আর কি ভাই। আচ্ছা। এগুলার ফেসবুক পেজ টেজ নিয়ে কিছু কাজ করছি বলতে নিজস্ব কিছু পেজ ক্রিয়েট করছি, করে কিছু করছি, এগুলো বুস্টিং টুস্টিং নামে। হুম হুম। মানে নিজস্ব পেজ টেজ ক্রিয়েট করে মানে আমি চেষ্টা করছি যে এখানে কিভাবে সাজানো যায়, কিভাবে পেজটাকে সেট আপ করা যায়, কিভাবে পেজটাকে মানে একটু ভালোভাবে করা যায়, রিপ্রেজেন্ট করা যায়। আচ্ছা। তো আপনি এরকম বলতেছেন করার হচ্ছে আপনি চেষ্টা করছেন করছি আর কি। এখন। আলটিমেটলি এই যে এই সেক্টরগুলো শিখছেন, এই সেক্টরের আলটিমেট গোল কি ছিল? যে ধরেন আপনি ইনস্টাগ্রাম শিখছেন, আপনি লিঙ্কডইন মার্কেটিং শিখছেন, আপনি ফেসবুক মার্কেটিং শিখছেন, আপনি ইউটিউব মার্কেটিং শিখতেছেন আমার এখান থেকে। শিখতে তাহলে আপনার ওই ইসের থেকে আলটিমেটলি আপনার এগুলো এগুলো দিয়ে এগুলো শিখে করার কি ইচ্ছা আছে? যে আপনি কি freelancer.com বা fiverr.com এর মতো সাইটে গিয়ে সেগুলোকে সার্ভিস সেল দেওয়া, নাকি অন্য কোনো নিজের কোনো কিছু প্ল্যান আছে?
প্রোফাইল আমার ফাইবারে ভাই করা আছে, হ্যাঁ, বাট ওখান থেকে কোনো ভালো রেসপন্স নাই আমার, হ্যাঁ। ওখান থেকে ভাই আপওয়ার্কে তেমন কোনো ই নাই, অন্যান্য মার্কেট প্লেস আমার কোনো রকম কোনো ই নাই। কিছুদিন ভাই ওই যে করছি বিভিন্ন গ্রুপে আর কি করছি না, বাট অ্যাফিলিয়েটের খরচ তো ভাই একটা খরচ আর কি। অ্যাফিলিয়েটের পারপাসে কিন্তু এগুলো আপনার আর কি, যে পিন্টারেস্ট, কারণ এটা টোটাল এটার সাথে তো আসে আর কি, মার্কেটিং পলিসিগুলোর সাথে এটা যায়। আচ্ছা আপনার যে ফেসবুক, টুইটার বলেন, আপনার লিঙ্কডইন বলেন, আর লিঙ্কডইন তো আলাদা প্ল্যাটফর্ম, হয়তো প্রফেশনাল, মানে ফেসবুক, টুইটার, আপনার ইউটিউব, মানে ওই থ্রুতে ইউটিউবের ই করা আর কি ভাই। আচ্ছা ওকে ফাইন। ইউটিউবের প্রতি একটা ভালোবাসা আর আপনি কি। বলতেছেন আপনি অনেকগুলো মার্কেটিং শিখছেন, অনেকগুলো আপনি মার্কেট প্লেসের মার্কেটিংটা হয়তো বা বোঝেন, বললে আপনি কি হবে না ভাই? ইউডিমি থেকে হোক, লেন্ডার কিছু থেকে না। হোক, কারো কাছ থেকে শিখে হোক, আপনি মার্কেটিংটা শিখছেন, রাইট? কিছু ভাই বলবো, শিখছি বলতে গেলে তবে শেখার তো শেষ নাই, আর ওইভাবে শেখার শেষ নাই বলতে একটা এক্সপ্লেন না তো করতে। লেভেল আছে যে না আমি এখন মার্কেটিংটা বুঝি, কারো কোনো কিছু হইলে পারি, রাইট? কিছুটা ভাই আর কি, আমি এত বলবো না যে এটা সমস্যা নেই, করতে হবে, মানে গতকালকে ক্লাসের পর ভয় পেন না, ছাই দিয়ে ধরবো না, জানতে চাচ্ছি। তার মানে এইগুলো প্ল্যাটফর্মে আমার মানে জানার পরিচিত ভাই, যেখানে আমি নিয়মিত একটুখানি হলেও ঢুমারি আর কি, টুইটার, পরে হচ্ছে আপনার ফেসবুক পেজ, পরে হচ্ছে আপনার আলটিমেটলি আপনি যেগুলো আর এই আপনি যেটা শিখছেন সেটা কি কাস্টমারকে সার্ভিস দেওয়া বা কোনো প্রোডাক্ট সেল, নাকি প্রচার করা? না, আমি মূলত কাজটা করছিলাম হচ্ছে এক বড় ভাইয়ের হয়ে আর কি, মানে ওনার মূলত ওনার পারপাসে এটা করা আর কি। ওনার একটা গ্রাফিক্স হাউস আছে আর কি, আচ্ছা গ্রাফিক্স রিলেটেড হাউস আছে আর কি, হ্যাঁ, আমার একটা পরিচিত বড় ভাই। আচ্ছা উনি মূলত বলছিল যে তুমি এই সেক্টরগুলো দুই করতে পারো আর কি, সেক্টরগুলো নিয়ে একটা দেখো, একটু হচ্ছে ভালো করলে তুমি এইটা নিয়ে ভালো কিছু করতে পারবে, আর এটার সাথে সাথে তোমার একটু পোর্টফোলিও হবে। ওই পারপাসে নিয়ে একটু করা আর কি, আমি এইগুলো নিয়ে আগানো আর কি। আচ্ছা তাহলে আপনার কি মানে আপনি তো ওগুলো কমপ্লিট করছেন, মোটামুটি কয়েকটা কমপ্লিট করছেন, কয়েকটা সাইটে আপনি মার্কেটিংটা বোঝেন বা যতটুকুই বোঝেন, ধরে নিলাম আপনি মার্কেটিংটা বোঝেন, আপনি কি নিজের পোর্টফোলিও বিল্ড করতে পারছেন? বলবো না আমি ওরকম পারি আর কি। আচ্ছা আচ্ছা, আমি একটা কমন কোশ্চেন মানে একটা কমন প্রশ্ন করি, এটা হচ্ছে চিন্তা করে দেখেন যাদের ফাইবার বা আদার্স সাইটে অ্যাকাউন্ট আছে তাদের জন্য শুধু প্রশ্নটা, বা বাকি যারা আছে ফাইবারে বা আপওয়ার্কে কাজ করে তাদের প্রশ্ন, তাদের কাছে এই প্রশ্নটা, বা তাদেরকে আপনি যেহেতু দেখেন, চিন্তা করেন আপনি কিন্তু অনেকগুলো সাইটে মার্কেটিং শিখছেন, যেটা আপনার কাছে মনে হচ্ছে শেখার শেষ নাই, এটা আমিও জানি, আমিও নিজেও কিছু জানি না, জাস্ট থিওরিটা দিই, আমি বোঝেন। আপনি নিজে মার্কেটিং শিখছেন, আপনি ইনস্টাগ্রাম মার্কেটিং শিখছেন, আপনি লিঙ্কডইন মার্কেটিং শিখছেন, আপনি ধরেন ফেসবুক মার্কেটিং কিছু পারেন, আপনি টুইটার মার্কেটিং কিছুটা শিখছেন, ইউটিউব ঘেটে হোক, আপনার কোনো কোর্স ইরা, লিন্ডা, এরকম হাজারটা সাইট আছে, এই সাইট থেকে আপনি টিউটোরিয়াল দেখে কমপ্লিট করে হোক আপনি কিন্তু শিখছেন, রাইট? আচ্ছা, তো যে কোনো কিছু শিখলে মার্কেটিংয়ে দুইটা সেক্টরে, আমি আগেই কথা বলছি এটা নিয়ে, যে একটা হচ্ছে প্রোডাক্ট সেল অথবা কোনো একটা প্রচারণা করা, এটা কোনো সেলিব্রিটির প্রচারণা হতে পারে, কোনো একটা ব্র্যান্ডের প্রচারণা হতে পারে, অথবা সেল, এর বাইরে কি কোনো কিছু আছে? না ভাই। আচ্ছা, যদি না হয় চিন্তা করেন আপনি কিন্তু মার্কেটিং শিখছেন, আপনি নিজেই চিন্তা করেন যে আপনি মার্কেটিং শিখছেন এবং আপনি অন্য কারো প্রোডাক্ট বা সার্ভিসকে আপনি সেল করতে পারেন, রাইট? বা সরি, প্রচার করতে পারেন অথবা সেল করতে পারেন, রাইট? অথচ আপনি আপনার ফাইবারের যে গিগটা আছে সেটা কিন্তু একটা প্রোডাক্ট, আপনি আপনার ফাইবারের গিগটাকেই সেল করতে পারতেছেন? না ভাই। আমি বোঝাইতে পারছি, ফাইবারের গিগ তো ওয়ান কাইন্ড অফ আপনার নিজের প্রোডাক্ট, যেটা আপনি অ্যাকাউন্ট খুলছেন এবং এটার হচ্ছে সেল বা প্রচার দরকার আলটিমেটলি, যেটাকে বলে, যেটার মাধ্যমে আপনি ক্লায়েন্ট পাবেন। এখন আপনি চিন্তা করেন আপনি মার্কেটিং শিখছেন, আপনি ছোট করার জন্য না, জাস্ট ক্লিয়ার করার জন্য যে আপনি কেমন লেভেলে মার্কেটিংটা শিখছেন, যে নিজের প্রোডাক্টটা সেল করতে পারেন না বা প্রচার করতে পারেন না, আলটিমেটলি আপনি আরেকজনের প্রোডাক্ট বা সার্ভিস সেল করার জন্য বসে রয়েছেন। ব্যাপারটা ব্যাপারটা কেন বললাম, কারণ আজকে একটা ছিল, আমি মনে হয় স্ক্রিনশটটা ডিলিট করেছি, কোনো একটা ফেসবুক মার্কেটিংয়ের মানে কোম্পানি বললাম না, ওয়েল নন কোম্পানি, তারা কী করছে, তাদের একটা ফেসবুকের পেজে বিজ্ঞাপন আমার সামনে আসছে, সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং শেখার জন্য, এবং দুর্ভাগ্যবশত আমার পরিচিত একজন ওই মানে তাদের কোর্সটাতে এনরোল করা আছে,
তো ফেসবুক মার্কেটিং শেখার জন্য। তো তারা ফেসবুক মার্কেটিং শেখাচ্ছে হচ্ছে মেবি 299 টাকায়, মেবি কোর্সটার দাম 1000 টাকা, ডিসকাউন্টে 299 টাকা, এবং তারা শেখানোর জন্য কাজ করতেছে। এবং আলটিমেটলি ওইখানে মনে হয় গত 2-3 মাসে 200 বা 300 সেল হয়েছে সর্বোচ্চ, আমি যতদূর দেখলাম। আর আরও একটা কোম্পানি আছে, এটা খুব বড়, মানে বাংলাদেশের খুব বড় একটা কোনো একটা আইটি সেক্টর, মানে আইটি তারা শেখায়, অনেক কিছু শেখায়, তারা গ্রাফিক্স ডিজাইন, তারা ভিডিও এডিটিং অনেক কিছু শেখায়, ডিজিটাল মার্কেটিং সহ অনেক কিছু শেখায়। তাদের লাস্ট যে তাদের স্ট্র্যাটেজি আমি জাস্ট ধারণা দিচ্ছি, বললাম না, তারা সবসময় ডিসকাউন্টের উপরে চলে, যে অমুক কোর্সে তমুক ডিসকাউন্ট, এততম ডিসকাউন্ট চলছে, এই অ্যাডমিশন ফেয়ার, অমুক জায়গায় ফেয়ার, তমুক জায়গায় ফেয়ার, মানে ডিসকাউন্টে তাদের অভাব নেই। যখনই 200 টাকা বা 300 টাকা ডিসকাউন্ট দেয় তখন তারা কোর্স সেল হয়। আবার যখন তারা কোনো থাকে না, মানে আলটিমেটলি কোনো ডিসকাশন থাকে না বা সেলস, মানে কী বলে ওটাকে, ডিসকাউন্ট থাকে না, তখন আলটিমেটলি কোনো সেল নেই। তাদের লাস্ট 4-5 দিনও মনে হয় কোনো মানে কোনো একটা প্রোডাক্ট সেল হয়েছে, প্রোডাক্ট বলতে তাদের হয়তো বা কোর্সটা সেল হয়েছে। তো যাদের নিজের প্রোডাক্ট সেল করার ক্ষমতা নাই, যারা নিজের প্রোডাক্ট সেল করতে পারে না, তারা কি আলটিমেটলি আরেকজনের প্রোডাক্ট সেল করতে পারবে? না তা তো এখন দেখেন, নিজের প্রতি কনফিডেন্ট না থাকলে আদার আপনার আর কারোর উপর কনফিডেন্ট করবে। আচ্ছা ঠিক আছে, এখন একটা বোঝেন, এখানে মোটামুটি যারা আছেন তারা কি কেউ আমার বিজ্ঞাপন দেখে আসছেন? আমি কোনো বিজ্ঞাপন দিছি? আমি মূলত আসি না। কেউ বিজ্ঞাপন, কারণ আমি কখনো আমার কোর্সের বলেন আজ পর্যন্ত 10 নাম্বার আপনারা ব্যাচ আছেন, আমি আজ পর্যন্ত কোনোদিন কোনো বিজ্ঞাপন রান করি না কোর্সের জন্য অন্তত। তো আপনারা কোনো বিজ্ঞাপন ছাড়া কিন্তু আসছেন, অনেকে রেফারে আসেন, যেমন এখানে প্রিয়ম ভাই আছেন, প্রিয়ম ভাই আছে, উনার কোনো এক বড় ভাই আছে, উনিও পরিচিত। তো উনি আমার সাথে মেবি আমার তখন 1 নাম্বার বা 2 নাম্বার কোনো ব্যাচ চলে, তখন আমরা ধানমন্ডি লিখে একটা মিট আপ করছিলাম। ওই মিট আপ ওই বড়ো ভাইটা আসছিল, লিঙ্কন ভাইয়ের কথা বলতেছি। তো উনি আসার পর ওনার সাথে আমার মিট হয়েছে। তা আমি ওইখানে হচ্ছে মোটামুটি আমরা প্রায় 25-30 জনের মতো ছিলাম, আমি যতদিন মনে পড়ে। তো ওই মিট আপে আমরা কথা বলতেছিলাম, ওই মিট আপ থেকে তার পছন্দ হয়েছে আমাকে। উনি কিন্তু আমার কোনো কোর্স কিনে নাই, তখন আমার জাস্ট হয়তো বা আমার কোনো পোস্ট দেখতো ফেসবুকে, আমার কোনো ভিডিও হয়তো বা দেখছে। তো এরপরে হচ্ছে প্রায় 1 বছর পরের বা 1.5 বছর পরের কথা, তখন হচ্ছে এই যে ওনাদের আপনার এখানে আছে প্রেম ভাই, ওনাকে রেফার করছে। তো এখানে আপনার অনেকে আছেন যারা রেফারের থ্রুতে আছেন, আবার অনেকে আছেন যারা হচ্ছে আমার পোস্ট পড়ে ভালো লাগছে, অনেকে আছে যারা হচ্ছে আপনারা আমার ভ্যালু পাইছেন। ভ্যালুটা কোথায় পাইছেন? আমার ইউটিউবের ভিডিওগুলো দেখা পাইছেন। আর ভিডিওগুলো দেখা কীভাবে ভ্যালু পাইছেন? আশেপাশে আরও মানুষগুলো আছে যারা হচ্ছে মোটামুটি ভিডিও বানাচ্ছে, ফেসবুক মার্কেটিং নিয়ে ভিডিও বানাইছে, ইউটিউব মার্কেটিং নিয়ে বানাইছে। আমি আমার ভিডিও দেখে বলতে পারি যে আমার ভিডিওতে অন্তত ওই যে 5 মিনিট সাবস্ক্রাইব বাটন ক্লিক করেন আর বেল বাটনে ঘন্টা বাজান, আর আমি অমুক, আমি তমুক, আমি এরকম মনে হয় আমি কোনো ভিডিও তেমন বানাই নাই, আমি যত দূর জানি এরকম কোনো আমার টপিক নাই। আমি কি করছি, আমি জাস্ট লেজিট ইনফরমেশন যতটুকু আছে আমি দিয়ে আমি ধন্যবাদ বলে আমি চলে আসছি, আমার কাজ এতটুকুই। আমার চ্যানেলও খুব উড়াধুরা সাজানো না, আমার চ্যানেলের থাম্বনেলও খুব একেবারে হাই ক্লাস কিছু না, কোনো ক্যামেরা কন্টেন্ট না, শুধুমাত্র ভয়েস আর ইনফরমেশন, এই তো। তার মানে কি ভয়েস আর ইনফরমেশন দিচ্ছি আমি, তারপরেও কিন্তু প্রতিনিয়ত ভিডিও আপলোড করি না, আমি জাস্ট সময় পাই ভিডিও আপলোড করি, ভালো লাগে শিখাইতে, প্লাস আপনাদের কাছে শেখার অনেক কিছু আছে। এই শেখার মাধ্যমে কিন্তু আমার নিজের একটা সবসময় চর্চা করা হয়, পাশাপাশি হচ্ছে আপনারা শিখতে পারেন, এই হচ্ছে ডাবল আমার একটা বেনিফিট। তো আলটিমেটলি আমি বিজ্ঞাপন ছাড়া ধরেন আমার এই কোর্সটা আছে, এখন আপনারা যারা কোর্স করতেছেন 1 দিন 2 দিন 3 দিন ধরে যারা করতেছেন, এটা তো বুঝেন যে আমার শেখানোর ক্যাপাবিলিটি খারাপ না। অলরেডি আমার যতগুলো মোটামুটি স্টুডেন্ট আছে সবাই প্রায় 98% বা 99% ধরেন আমার আছে, পজিটিভ রিভিউ আছে। তো আমি যদি এটা এভাবে ফ্রি মার্কেটিং করে শেখাইতে পারি, আমি এটাকে যদি পেইডে, আমি যদি এটাকে ধরেন আমি কষ্ট করে $200 আমি বুস্ট করলাম, কথা আমি স্কিলটা পারি, আমি $200 এটা বুস্ট করলাম, আমার কি যদি 2000 টাকাও কোর্স ফি থাকে, আমি কি অন্তত 50-100 মানুষ পাবো না? আমার যদি মানে এটা বলি আর কি, আমি মূলত আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমি বলছিলাম আপনাকে, এবং মোটামুটি আমি আরেকজনের থ্রুতে মানে ইউটিউব যে পড়া যায় অ্যাফিলিয়েট করে, আমি অ্যাফিলিয়েট চিন্তা ভাবনা করতেছি প্রায় 2 বছর ধরে আমি অ্যাফিলিয়েট করবো। বাট অ্যাফিলিয়েটের যে আপনার কস্টিং, যে আপনার টাকাটা খরচ, প্রায় আপনি তো জানেন যেটা মিনিমাম 1 লাখ খানেক বা 50,000, তারপর কন্টেন্ট নিজে লিখতে পারলে আলাদা হিসাব।
একটা কস্ট যাবে, এই কস্টিংটা তো জোগাড় করা আমার পক্ষে সম্ভব হয় না, করবো বলে করা হয় না। এই ধরনের সোশ্যাল সেক্টর গুলো শেখা বা এসইও কিছুটা আমি শেখা হয়েছে এখানে। এখন তারপরেও এই এক ভাইয়ের থ্রুতে আপনার ওই ইউটিউব চ্যানেলটা আর কি করেন, উনি আমার ইউটিউব চ্যানেলটা সবই উনি করে দিচ্ছে আর কি, চ্যানেল নামটা উনি করে দিচ্ছে, এই করে দিয়ে উনি এক জায়গার একটা অ্যাফিলিয়েট দিচ্ছে আমাকে, দিয়ে বলবে যে ভাই এটা আপনি করেন। আমি যেটা আপনারা শেয়ার করছিলাম অলরেডি আর কি। আমি জানি। হ্যাঁ, দেওয়ার পরে আমি দেখলাম যে আমার মানে ভিডিওর প্রতি একটা ভালোবাসা আছে, মানে আমি এতদিন যেগুলো কাজ করলাম এখানে যে একঘেয়েমি আসে আর ইউটিউবের প্রতি, মানে আমরা একটা ভিডিও যখন বানাই আমি দেখতেছি আমি একটা ভিডিওর প্রতি 4 দিন 5 দিন আমি দিচ্ছি, এফোর্ট দিচ্ছি, আমার খারাপ লাগতেছে না, তার মানে আমার এই সেক্টরটার প্রতি একটু ভালোবাসা তার মনে আছে, মানে আমার ফিল হয়েছে যেখান থেকে আর কি, যেটা অন্য সেক্টরে আমি পাই না আর কি। এটা আর দেখা যাচ্ছে আমি অনেকক্ষণ মানে কন্টিনিউ কাজ করে যাচ্ছি, মানে আমার একঘেয়েমি লাগতেছে না, আমি 4 ঘন্টা 5 ঘন্টা বসে আছি, মানে আমার একঘেয়েমি লাগতেছে না, তার মানে বুঝলাম সামথিং ইজ আমার জন্য একটু স্পেশাল। আমি যেটা মনে করলাম আর কি, মনে করার পরে বিভিন্ন জায়গায় কোর্সের ব্যাপারে আমি মানে ইয়ে করি না, আমি কোর্স করবো এইভাবে না, আমি নিজে নিজে ভিডিও দেখতাম, ওই থ্রুতে আমি করতাম, ভিডিও দেখতাম ওই থ্রুতে আমি ভিডিও বানানোর চেষ্টা করতাম। আমার ভিডিওগুলো দেখলে হয়তো আপনি দেখছেন বা জানি কিনা, আমি কিন্তু শুধু স্লাইড শো রাখি, আমি মানে ভিডিও বলতে আমি যেহেতু বুঝতাম যে ভাই উপর থেকে নিচে আসবে, নিচে থেকে উপরে যাবে। আর হচ্ছে ভয়েসটা তো আমার দেওয়ার মানে ওইভাবে জানি না ভয়েসের বিষয়ে, আমি রোবোটিক ভয়েস করতাম আর কি। রোবোটিক ভয়েস গুলা করে উনি দিয়ে দিচ্ছিল একটা সফটওয়্যার, ওই রোবোটিক ভয়েস গুলা দেওয়ার চিন্তা ভাবনা করতাম বা এই জন্য অনেকই আছে। বাট ওখানে দেখলাম যে না ভাই আমার মোটামুটি কিছু ভিডিওতে আপনার প্রায় আপনার 2000 সাবস্ক্রাইব 2000 ভিউ হয়েছে অলরেডি, একটা প্রোডাক্ট সেল হয়েছে, মানে এখানে আমি কিছু এক্সপিরিয়েন্স হয়েছে এখানে। হাউ ইজ পসিবল, এটা কি সম্ভব? পরে দেখলাম যে নাটকটা কিভাবে মানে অনেক রেসপন্স হিসেবে ইউটিউবেরই আসে, তার মানে মনে হচ্ছে সামথিং স্পেশাল বা মানে এখানেও একটা এফএনএফ একটা বড় পার্ট আছে, এইটা নিয়ে একটু কাজ করা যায়। ওই থ্রুতে ভাই আপনারই যা আসে আমার কাছে, ওই অ্যাফিলিয়েটের আমি এখানে আপনি সাবস্ক্রাইব করি, যেহেতু দেখি অ্যাফিলিয়েট একাডেমি নলেজ একাডেমি লেখা আর কি, এখানে ওই থ্রুতে কি করি, বাট আপনার ভিডিওগুলো দেখা হয়নি, একটা ভিডিও দেখছিলাম আর কি, বাট ওই থ্রুতে সাবস্ক্রাইব করা। পরবর্তীতে আরেকটা আসার পরে আপনাদের যেই মানে কথোপকথনগুলো প্রথমে যে আমাদের যে বললাম যে সোশ্যাল ডিস্ট্রাকশন গুলো, আমি দেখলাম তো ভাই ঠিকই সকালবেলা আমি ঠিকই ইন্টারনেটে আসি, আসার পরে আমি যখন ঢুকি, আমি তো প্রথমে ঢুকি ফেসবুক ঢোকার পরে কি করি, আচ্ছা ঠিক আছে আমার কোন ফ্রেন্ড একটু কি দিল বা কি করলে, আচ্ছা একটু ঢুকি না কেন, ঢুকতে আমি দেখা যায় যে স্ক্রল করতে করতে 12টা বেজে গেছে, আরে 12টা বেজে গেছে, পরে করি কি আচ্ছা ঠিক আছে 12টা বাজছে তো একদিন লাগতে যাচ্ছে একটু ইউটিউবটা একটু রিল্যাক্স হয়ে নি, ইউটিউবটা দেখতে বসলে ভাই আস্তে আস্তে চলে যাচ্ছে আপনার মোটামুটি আপনার এরকম ঘন্টা 2 আচ্ছা এই গানটা একটু ভালো লাগে, ওই ছবিটা একটু দেখি না, অমুকটা একটু কি হলো কি আসলো, করতে করতে মোটামুটি চলে যায় আর কি। আপনার এই কথাগুলো আমার একটু মানে মেন এটা দিচ্ছে আর কি, যেটা সোশ্যাল ডিস্ট্রাকশনটা দিটা কথাটা যেটা অনেকে হয়তো বলে না। এই কথার প্রেক্ষিতে কিন্তু ভাই আমি মানে যেদিন এই করছি তার পরবর্তীতে আমি মানে অনেক খোঁজাখুঁজি করছি, আপনাকে নক করছিলাম তবে আপনার কোর্সের ব্যাপারে আমি কিছু পাচ্ছিলাম না, এই বিষয়ে আপনাকে নকও করছিলাম, পরে আমি বুঝলাম যে না আপনি আমার মানে আমার বেস্ট চয়েস কোনো আপনি হবেন না, আমার জানি যেটা আমি বলি করে ফেলতেছি মনে হয়, মানে আমার শেখার জন্য মানে বেস্ট ওইটা হয়তো আপনি হবেন, সেই জন্য দেরি করে নেবে আমার মানে যতটুকু মানে ছিল আমি চেষ্টা করে আমি ভাবলাম যে আমি এনরোল হয়ে যাই, বাকি আল্লাহর ইচ্ছা। এটা হচ্ছে মানে আমার যে জার্নিটা আমি আপনাকে শেয়ার করলাম ভাই, যেটা দেখেন এই টোটাল জানিটা দেখেন এই টোটাল জার্নিতে খেয়াল করেন, আমি কি কোথাও বলছি যে আমার কোর্সটা কিনেন? না ভাই, এটা তার তো মানে অবশ্যই আমি না, কোথাও বলি না আমার কোর্সটা কিনেন। তাহলে আলটিমেটলি আপনি কেন কিনলেন বা আপনার কাছে প্রোডাক্টটা কেন সেল হলো? কজ ধরেন আমার অ্যাফিলিয়েট কোর্স হচ্ছে আমার একটা প্রোডাক্ট, তাহলে এটা আলটিমেটলি আপনার কাছে কেন সেল হলো? যেমন আজকে কিনে নাম আকাশ মাহমুদ ভাই, উনি হচ্ছে মেবি রেকর্ড ভার্সনে ছিল এবং উনি কাজ করতেছিল, আমি দেখছি উনি কাজ করতেছে, তারপর জুয়েল ভাই কাজ করতেছিল, ওনারা দুজন মোটামুটি অ্যাক্টিভ ছিল। আমি কিন্তু ওনাকে কোথাও মনে হয় ফোর্স করি নাই যে ভাই কিনেন, কিন্তু উনি যখন ওনার ভিতরে ভ্যালুটা বুঝতে পারছে যে সামথিং ইজ গোয়িং অন, যে কিছু না কিছু একটা ঘটতেছে যেটা লাইভ ক্লাসে আসে, উনি ওটার একটা টেস্ট পাইছে। এছাড়াও উনি হয়তো আমার আগে পরে ভিডিও দেখছে, সবাই মোটামুটি আমার এখানে যারা আছে সবাই আগে পরে আমার ভিডিও দেখছে, দুইজন বাদে। আপনি ভাই এখানে আমি আরেকটু শেয়ার করি ভাই, আমি বলি আর কি, আপনার এখানে মানে দুইটা আমরা দেখছিলাম, একটা ভিডিওতে একটা চ্যারিটির একটা ছিল মনে হয়,
চ্যারিটি এখন আমার কাছে মনে হলো যে চ্যারিটি মনে হয় মানে মানে তৃষ্ণাটা মিটাইতে পারবে না চ্যারিটিটা। আপনি কিন্তু বলছিলেন 10টা না কয়টা ভিডিও আছে এখানে, এই জন্য কিন্তু আমি চ্যারিটির দিকেও কিন্তু আমি প্রথমে একটু যাইতে পারতাম না, চ্যারিটির দিকেও আমি যাই নাই। যে আমি এই জন্য ভাই আপনার কাছে ফোন দিয়া আমি ওইভাবে করছি আর কি, যে ভাই আমি ওইটা দিয়ে আমি হইতে চাই আর কি, চ্যারিটিটার দিকে কিন্তু আমি করি নাই। আপনি এখন বর্তমানে যেটাতে আছেন সেটাও চ্যারিটিই চলতেছে। কোর্স না ফি না যাই হোক আর কি, এখন দেখেন মানে মেন যেটা চ্যারিটির আন্ডারে ভাই, বাট মেন এটা তো ভাই, এই জন্য আমি জিজ্ঞেস করছিলাম না এটা কি মানে মেন কোর্সটা কি না আর কি। হ্যাঁ, এটা মেইন কোর্সটা হচ্ছে 10,000 টাকা, এটাই হচ্ছে 5,000 টাকা। ধরেন এখন বুঝেন, খুব সহজ একটা ইকুয়েশন বুঝেন, যে আমি আপনাকে কিছু বলি নাই, আমি আপনাকে বলি না আমার কোর্স কিনেন, এটার কোনো বিজ্ঞাপন আপনার সামনে আসে নাই। আপনার কাছে সামনে আসছে, সবার কাছে মোটামুটি আসছে কি, ফেসবুকে হয় কোনো পোস্ট, কোনো বন্ধুর রেফারেল বা কোনো বড় ভাইয়ের রেফারেল, অথবা ইউটিউবের আমার কোনো ভিডিও যেটা আপনার ভিতরে হিট করছে, এবং হিট করার পরে মনে হয়েছে যে না, এই ব্যক্তিটার সাথে আমার যোগাযোগ রাখা উচিত, বা এই ব্যক্তিটা আমার লাইফের কিছু একটা চেঞ্জ করবে, বা এই ব্যক্তির কাছ থেকে আমি কিছু শিখতে পারবো। এখন চিন্তা করেন, কোনো একটা ব্যক্তি, আপনি এখন পর্যন্ত ছোটোবেলা থেকে হয়তো বা পড়াশোনা করছেন, যারা যারা পড়াশোনা করছেন পুরোপুরি তারা জানেন যে কোনো টিচারকে কি আপনি 1 মাসের জন্য হইলেও আপনি 5,000 টাকা দিয়ে কোনো টিউশনি করছেন বা কোনো টিউশনি পড়ছেন? না ভাই, আমি তো তাহলে বুঝেন, আমি আমি কিছুই করি না, আপনার থেকে হয়তো বয়সও ছোট, শিক্ষাগত তেমন যোগ্যতা আমার আছে কিনা সেটাও আপনি খোঁজ খবর নেন না, কিন্তু আপনি কিন্তু 5,000 টাকা অলরেডি খরচ করছেন, এবং আপনার পকেট থেকে 5,000 টাকা আমার পকেটে চলে আসছে, হোয়াট এভার দ্য রিজন চলে আসছে। তার মানে কি আমার 5,000 টাকার সেল হচ্ছে একটা প্রোডাক্ট। আর এখানে যদি আপনারা থাকেন, ধরেন 4-5 জন আছেন, তো 4-5 জনে ধরেন 20,000 টাকা আমার পকেটে কিন্তু চলে আসছে। আমি কি একটা বিজ্ঞাপন করছি? না ভাই, এটা পারেন না। আলটিমেটলি কি, আপনি এমন একটা স্কিল এমনভাবেই শিখেন, আমি যদি আমার অ্যাফিলিয়েট কোর্স আমি সেল করতে পারি বিনা বিজ্ঞাপনে, তার মানে আমি আপনার প্রোডাক্টও সেল করতে পারবো। এটা হচ্ছে ইউটিউব মার্কেটিংয়ের পাওয়ার, বা এটা হচ্ছে আমার ফেসবুকের ফ্রি মার্কেটিংয়ের পাওয়ার। আমি ফ্রিতে পোস্ট লিখি, গ্রুপে আসেন আপনারা, ইউটিউবে ফ্রি ভিডিও আপলোড হয়, এই থ্রুতে আমার পোস্টটা সেল হয়। আপনি যদি যে কাজটা পারেন, ধরেন ইনস্টাগ্রাম মার্কেটিং পারেন, আপনি কতটা ভালো ইনস্টাগ্রাম মার্কেটিং পারলে আপনি নিজের গিগটা সেল করতে পারবেন। আচ্ছা, আমার নেট আপ ডাউন করতেছে, বৃষ্টি মনে হয় হবে এই জন্য। আচ্ছা যাও, যেটা বলতেছিলাম, যে এটা বুঝেন, আপনি যদি ইনস্টাগ্রাম মার্কেটিং জানেন, আপনি যদি ফেসবুক মার্কেটিং বোঝেন, আপনি যদি ইউটিউব মার্কেটিং বোঝেন, যে সেক্টরেই বোঝেন, আপনার আলটিমেটলি যদি অন্য কাউকে সার্ভিস দিতে হয়, তাহলে আপনার এই বিষয়টা আপনার নিজের জানা থাকতে হবে বা নিজের করা থাকতে হবে। আপনার গিগ সেল করার জন্য পাবলিক কি করে, ইউটিউব সার্চ করে, গিগ কিভাবে র্যাঙ্কে আসে, গিগ কিভাবে কি কভার লেটার লিখলে বা কি তথ্য লিখলে আমার বায়ার আমাকে কাজটা দিবে, শেষ। এই পর্যন্ত হচ্ছে পাবলিকের কাজ। পাবলিক আদৌ এটার স্কিল ডেভেলপ করছে কিনা সেটা দেখার বিষয় না। তো আলটিমেটলি আপনাদের অবস্থা হচ্ছে এরকম, যে আপনারা ইনস্টাগ্রাম মার্কেটিং পারেন, বাট ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের মাধ্যমে আপনি আপনার গিগটাকে সেল করতে পারতেছেন না, তাহলে আপনি কেমন ইনস্টাগ্রাম মার্কেটিং জানেন? আমার ইউটিউবের ফ্রি ভিডিওতে এখন পর্যন্ত, আমি জানি না, আমার চ্যানেলে মোট 1 লাখ ভিউ আছে, ঠিক আছে? আমার চ্যানেলে যে ভিডিওগুলো আপনারা দেখেন, ওই চ্যানেলে মোট আমার 1 লাখের মতো ভিউ আছে। এখন বোঝেন, আমি গত মনিটাইজেশন করা হয়? আমারটা মনিটাইজেশন অন করতে চাই না, ভালো লাগে না। যাও, মনিটাইজেশন অন করতে মন চাইলে আমি করতেই পারতাম। সো 1 লাখ ভিউ আছে, এবং আপনি চিন্তা করেন, আমার যদি এটাকে যদি শুধু কোর্সে কনভার্ট করি, আমার এখন পর্যন্ত স্টুডেন্ট মনে হয় 50 নয়, মোটামুটি প্রায় 100 কাছাকাছি হবে। আচ্ছা, ধরলাম আমার 50টা, যদি 50টা হয়, লাস্ট 2 বছরের মধ্যে আপনি হিসাব করেন, লাস্ট 2 বছরে আমার ফ্রি টিউটোরিয়ালগুলো আপলোড হচ্ছে। যদিও টাইমলি আমি প্রতিদিন আপলোড করি না, বা ওরকম যদি আপলোড করার নির্দেশ থাকতো তাহলে প্রতিদিন একটা ভিডিও আপলোড করতাম। সো লাস্ট 2 বছরে আমার শুধু এই যদি কোর্স করাই, তো কোর্সের হিসাবে যদি 10,000 টাকা কোর্স ফি হয়, তাহলে আমার 5 লাখ টাকার কোর্স সেল হয়েছে। শুধু কোর্সটা সেল হয়েছে আমার 5 লাখ টাকা। আপনার যদি এখানে গিগটা ধরেন, কোর্সের জায়গায় সেই সেম জিনিসটা রিপ্লেস করেন, গিগ ধরেন, তাহলে গিগটা কত টাকার, মানে গিগ কতগুলো সেল হওয়ার কথা? ধরেন 1 লাখ ভিউ হয়েছে, হাউ টু ডু ইনস্টাগ্রাম মার্কেটিং, এই বিষয়ে আপনার কিছু ভালো ভিডিও আছে, আপনি কিছু ভালো ভিডিও বানাইলেন, আপনি এটা বাংলায় বানান, হিন্দিতে বানান, ইংলিশে বানান, ব্যাপার না। আপনি শুধু এটা যদি বানাইতে পারেন, আপনার যদি চ্যানেলে 1 বছর ধরে কাজ করেন, তাহলে আপনি কি ইনস্টাগ্রাম মার্কেটিং করতে জানেন, পাবলিককে শেখাচ্ছেন, পাশাপাশি কি আপনাকে ক্লায়েন্ট নক করবে না যে হেই তুমি আমার প্রোডাক্টটাও সেল করে দিতে পারবা, তুমি কি আমার ইনস্টাগ্রাম মার্কেটিংটা করে দিতে পারবা? কারণ ইনস্টাগ্রাম মার্কেটিং কারা খুঁজে? একটা হচ্ছে
যে কোনো মার্কেটিং কারা খুঁজে, একটা হচ্ছে কোনো ব্যক্তি কাজ করতে চায় শখের বসে, অথবা কোনো ব্যক্তি খুঁজতেছে কারণ সেই কাজটা জানে না, কিন্তু তার একটা কোম্পানি আছে, তার কোম্পানির হয়তো বা প্রচার বা সেল কিছু একটা দরকার, সেই ইনস্টাগ্রাম মার্কেটিং খোঁজার পর কোনো যদি ব্যক্তি বা ইউটিউব থেকে বা অন্যান্য কোথাও থেকে পায়, তাহলে সেইখান থেকে ওই লোকটা নক করে যে আমার এই প্রোডাক্টটার এই সার্ভিসটার দরকার। ঠিক আছে, ঠিক কি না? হ্যাঁ আচ্ছা, সো এখন বুঝেন, আপনারা তো মার্কেটিং শিখছেন, তাহলে মার্কেটিং শেখার পর কেন আপনাদের গিগ সেল হবে না, এটা বলেন। ল্যাকেজ তো অবশ্যই আছে ভাই। তাহলে ল্যাকেন্সটা আলটিমেটলি তাহলে কোথায়? এটা কি আপনার শেখার বিষয়ে ল্যাকেন্স, আর আপনার গোলের কোথাও ল্যাকেন্স, যে আমার গোলটা যেটা আমি বলছিলাম যে আমার অ্যাফিলিয়েটেড ছিল ভাই, কাম ছিল, মানে অ্যাফিলিয়েটের পাশাপাশি আহ, ওই সাথে কিন্তু ভাই ওই সোশ্যাল মিডিয়া মার্কেটিং গুলো যায় আর কি, বা ওগুলোর সাথে চলে আসে, ওই থ্রুতে শেখা, আবার ওই বড় ভাই থ্রুতে ওইটা কি করা আর কি, আর একটু যেগুলো ঝালাই নেওয়া আর কি, কিভাবে এগুলো পোস্ট করা যায়, কিভাবে লেখা যায়, কিছু দেওয়া যায়, মানে এই বিষয়গুলো একটু রিসার্চ করে কোন টাইমে পোস্টিং করলে আপনার মানে এঙ্গেজমেন্ট গুলো কি হয়, কি কি পোস্ট করা যায়, আপনি কি ধরনের পোস্ট গুলো আপনার করাটা বেটার, হ্যাঁ কোন ধরনের পোস্ট আপনার মানুষগুলা পছন্দ করে, বাট কোন ট্রেন্ড এখন চলতেছে, মানে এইগুলো বিষয়ে কিছুটা মানে নলেজ গ্যাদার হয়েছে আর কি ভাই, যেটা যেমন এখন আপনার যদি সামনে কোন ট্রেন্ডটা আসতেছে আর কি এখন, হ্যাঁ ওই ট্রেন্ড উপরে যদি বেস করে যদি আমার এখন পোস্ট গুলো হয়, তাহলে মনে করেন এঙ্গেজমেন্ট গুলো আমার ভালো হবে আর কি। এখন সাপোজ আমাদের চলতেছে হচ্ছে আপনার এখন ইসের আপনার ক্রিসমাস, আমি যদি দিয়ে দিলাম হচ্ছে আপনার ইসের নিউ ইয়ারের, হয়তো হয়তো কাছাকাছি লাভ করবো, হয়তো এই জিনিসগুলো হয়তো ওইভাবেই হবে না আর কি, ওইভাবে পোস্ট করলে ওইভাবে সাজানো, ওইভাবে করা, আমি তো তারপরে আমি গ্রাফিক্স স্পেশালিস্ট আমি না, টুকটাক ভাবে ওই করার চেষ্টা করতাম, ওই ক্যানভা দিয়ে বিভিন্ন পোস্ট ক্রিয়েট করে আপনাদের পোস্টিং করার চেষ্টা করতাম আর কি এখানে। করি আপনাদের কাজে দিবে। বলেন যে ধরেন আপনি ইনস্টাগ্রাম মার্কেটিং জানেন, তাহলে আমি অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোডাক্টটা সেল করতে চাই, আমি এটা কিভাবে সেল করব? আমি আপনার কাছে আসছি, আপনার ফাইবারে গিগ আছে, ইনস্টাগ্রাম মার্কেটিং বিষয়ে আপনি ভালো পারেন, আমাকে এখন বলেন যে আমি কিভাবে কাজটা করব। এখানে তো অবশ্যই ফার্স্ট একটা পোস্ট ক্রিয়েট করতে হবে, পোস্ট ক্রিয়েটের সাথে সাথে আপনার এঙ্গেজমেন্ট গুলোকে বাড়াতে হবে, আপনি যেই রিলেটেড বা যেই মানে প্ল্যাটফর্মে কাজ করতে চান তাদেরকে আপনাকে ফলো করতে হবে, হ্যাঁ, এবং ওই রিলেটেড মানে আমি যে থ্রু ভাই আমি শিখছি বা যেগুলাই করছি আর কি, যেটা যেটা হচ্ছে আপনার মানে সবাইকে কাছে ডিরেক্ট সেল করা যাবে না আর কি একটা প্রোডাক্ট, আমি সবসময় যদি আমি বাইং ইন্টেনশন থাকি আর কি, আমি সবসময় যদি প্যারার উপরে দেখি যে ভাই কিনেন 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 কিনেন, যেটা আপনার ক্ষেত্রে যেটা হচ্ছে ভাই, আপনার কিন্তু মানে অলরেডি একটা কোর্স আছে, বাট আপনি কিন্তু বলতেছেন না যে আমার কোর্স কিনো কিনো কিনো, হ্যাঁ, আর আপনার কোর্সটা কিন্তু আছে এক জায়গায়, হুম, ভাই যেটাই হোক আর নাই হোক, সে কিন্তু ঘুরে ফিরে আপনার আমাদের কোর্সের কথা কিন্তু ভিডিওতে টুকটাক আসতেছে, তারা ভিডিও দেখে আপনার বুঝতেছে ভাই, বা একটা থ্রুতে ইনফরমেশন পাচ্ছে যে না আপনি একটা কোর্স করাচ্ছেন, ওই কোর্সটাতে আপনার মানে এনরোল হইলে আপনাদের হয়তো ভবিষ্যতে ভালো হইতে পারে। ওই থ্রুতে বা ইনস্টাগ্রামটা ওরকম আর কি, যে আপনি পোস্ট গুলো হয়তো ওরকম ভাবে ক্রিয়েট করবেন যেটা হচ্ছে মানুষের এঙ্গেজমেন্ট বাড়বে, আপনাদের ট্রাস্ট আসবে, আপনার অথরিটি গেইন হবে, অথরিটি গেইন হওয়ার পরে যখন আপনি একটা পোস্ট করবেন তখন ভাই অনায়াসে মানুষ ওটা ট্রাস্ট ফিল করবে এবং অবশ্যই এটা কিনবে আর কি, বা ওইটাতে আহ, মানে ভ্যালু ক্রিয়েট করবে আর কি ওই পোস্টটা আর কি আপনার। আচ্ছা, আমি তাহলে কিভাবে, আমি আমার কনসেপ্ট আপনার আপনার কনসেপ্ট আমি বুঝলাম। ধরেন আমি আপনার সাথে, ধরেন এটা হচ্ছে ফাইবার কনভারসেশন হচ্ছে, তো আমি আপনার কথা বুঝলাম, আমি একজন বাঙালি, আপনি একজন বাঙালি, তাই বাংলায় কনভারসেশন হচ্ছে। এখন কথা হচ্ছে যে আমি যে আপনি বলছেন আমার একটা ভিডিও ক্রিয়েট করতে হবে অথবা পোস্ট ক্রিয়েট করতে হবে, আমি কোন টুলে ভিডিও বা কোন টুল ব্যবহার করে আমি ইনস্টাগ্রাম মার্কেটিংগুলো করতে পারবো? অতটুকু ইনস্টাগ্রাম সেই না ভাই, আমি ক্যানভাতে যে ওগুলো আমি টুকটাক পোস্ট ক্রিয়েট করতাম ভাই, ক্যানভাতে গেলে তো বিভিন্ন আপনার আছে ক্যানভায়। ওকে, তার মানে আমি যদি আপনার বায়ার হই, তাহলে হচ্ছে আপনি আমাকে সাজেস্ট করতেছেন আমার প্লে স্টোরে ক্যানভা অ্যাপ আছে, সেটা আমি ইনস্টল করে জিমেইলে সাইন আপ করে সেখান থেকে পোস্ট ডিজাইন করবো, বা পোস্টগুলো আমি ডিজাইন করতে পারবো আমার, এই তো। আমি কি পোস্ট লিখবো যে পোস্টের ফলে আমার এঙ্গেজমেন্ট তৈরি হবে? আমি একদম কিছু জানি না, আমি আপনার কাছে আসছি ইনস্টাগ্রাম সার্ভিস নিতে, তো আপনি আমাকে বোঝান যে আমি কি পোস্ট করব যাতে আমার পোস্টটা কাজে দিবে।
বা মানুষ দেখবে? এখন এইটা হচ্ছে একটা ডিপেন্ড করবে আর কি, মানে এটা আমার কনসেপ্ট ডিপেন্ড করবে হচ্ছে আপনি এখানে এখন অথরিটি গেইন করবেন নাকি এখানে হচ্ছে আপনার কি গেইন করতে যাচ্ছেন এখানে। আমি অথরিটি গেইন এখন করতে হচ্ছে চাচ্ছি। আপনার অথরিটি গেইন করতে গেলে ভাই তাহলে আপনার কি করতে হবে, আপনার মানে আপনার কন্টিনিউয়াস আপনার পোস্ট ক্রিয়েট করতে হবে এবং আপনার যে অথরিটি যে বা আপনার অথরিটি যে নেমটা আছে ওই নেমটা প্রতি পোস্টেই করতে হবে, মানে অ্যাড করতে হবে। যেমন সাপোজ মনে করেন আপনার যে অ্যাফিলিয়েট কোর্সটা মানে আপনার নামটাই ধরেন আর কি প্রতিটা ইসে যাচ্ছে আর কি, একটা আমি পোস্ট দিচ্ছি প্রতিটা পোস্টে দিচ্ছি, পোস্টিং এর একটা টাইমিং থাকে আর কি, যে সময় মানুষের এঙ্গেজমেন্ট ভালো হয় ওই সময় পোস্ট করাটা বেস্ট আর কি। আমার আমার মতে আর কি অনেকে বলে আর কি যেটা, আর আমরা তো ম্যাক্সিমাম মানুষের কাজ করেছি ইউরোপ আমেরিকা বেস করে আর কি, বায়ার গুলো ওইরকমই হয় আমার জানা মতে আর কি। জানা মতে ওইরকমই না, অ্যাকচুয়ালি ওইরকমই আর কি। তখন দেখা যায় যে আপনি একটা হয়তো করলেন বা সুন্দর একটা হয়তো আপনি একটা সিনারি দিলেন বা সুন্দর একটা মোটিভেশনাল স্পিচ দিলেন, দেওয়ার পর আপনার অথরিটিটা এখানেই করলেন, করতে 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 ভাই এখন সাপোজ আপনি এখানে আমার এখানে আমার মাইন্ডসেটটা বলতে কি আছে, মানে কোন সময় মানুষটা একটু ফ্রি থাকে বা কোন সময় একটু রিল্যাক্স মুডে থাকে আর কি, কোন সময় একটু প্যারার মুডে থাকে আর কি, মানে এটা বাইং ইনটিউশনের ভিতরেও যায় আর কি। মার্কেটিং এ কিছু এক্সপেরিয়েন্স থাকার কারণে হয়তো বলতেছি এটা, বাইং সিগন্যাল থাকে বা বাইং সিগন্যাল বলবো না, কিছু মানে মানুষের মানে কেনার আগ্রহের একটা ই থাকতে পারে কিছু কিছু সময়, বা ওই সময় মানুষটা মানে ভালো মুডে থাকে আর কি, ওই সময় আপনার প্রোডাক্টটাকে তাদের সাথে রিপ্রেজেন্ট করার, রিপ্রেজেন্ট করলে তখন আপনার হয়তো সেটাকে ভালো মনে করলে তখন হয়তো সেভাবে রেসপন্স করবে। এটা হচ্ছে মানে আমার আমার ধারণা বা আমার কনসেপ্ট এটা আর কি। যদি আমরা এইভাবেই করি, কারণ আমি প্রতিটা পোস্টই আমি ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পরে আমি চেষ্টা করতেছি আমার মেন চেষ্টা হবে আমার অথরিটি গেইন করা, যেটা কিন্তু আপনি 2 বছর আপনি ইউটিউব দিয়ে কিন্তু আপনি করে যাচ্ছেন, আপনার অথরিটি কিন্তু আপনি তো অলরেডি একটা অথরিটি, এটা তো আপনি নিঃসন্দেহে বলবেন না। হুম, মাইক শুনতেছেন না? শুনতেছি শুনতেছি, মনোযোগ দিয়ে শুনতেছি, বলেন। না আপনি তাহলে অবশ্যই একটা অথরিটি না ভাই এটা কিন্তু আমি তো এখন, হ্যাঁ? ইনস্টাগ্রামে অথরিটি না, ধরেন আমি ইউটিউবে অথরিটি, আমি এখন ইউটিউবে সর্বোচ্চ কিছু বলতে পারবো যে আমাকে ইনস্টাগ্রামে ফলো করেন, ইনস্টাগ্রাম লিঙ্কটা আমি দিয়ে দিতে পারবো, পাবলিক আমাকে ইনস্টাগ্রামে ফলো করবে। বাট আমি চাচ্ছি ইনস্টাগ্রামে নতুনভাবে ইন্ট্রোডিউস হতে আমি আমার অথরিটিটা ইনস্টাগ্রামে গেইন করব, কিন্তু এটা আমার ইউটিউবের থ্রুতে না। আমাকে এমন কোনো স্ট্র্যাটেজি বলেন বা আমাকে এমন কোনো কিছু বলেন বা এমন কি আপনি আমাকে করে দিবেন যেই যেই কারণে আমি আপনাকে হায়ার করবো। আমি তো ওটাই বললাম যে ভাই আমি আপনার অথরিটি গেইনের ক্ষেত্রে ভাই আমি আপনাকে হেল্প করতে পারবো। সেই ক্ষেত্রে আমি আমার মানে একজন ভাই আমাদের এখানে আছে, মানে ভাই যেটা কথা বললেন মানে গ্রাফিক্স স্পেশালিস্ট আর কি, তো হয়তো ওনার কাছ থেকে আমি ওই ইগুলা নিবো আর কি, কিছু তার আই ক্যাচিং সরি গ্রাফিক্স গুলো নিবো যেগুলো মানুষের খুবই অ্যাট্রাক্ট করবে, বিভিন্ন হ্যাশট্যাগ ইউজ করবো আমি, ইউজ করার মাধ্যমে মানুষের কাছে যেগুলো পৌঁছায় এবং পৌঁছানোর মাধ্যমে মানে বেশি এঙ্গেজমেন্ট হয়, বেশি এঙ্গেজমেন্ট হলেই তো আপনার জিনিসটার প্রতি মানুষের কি থাকবে আর কি, আসবে। এবং আমি সবসময় চেষ্টা করব যে মানে নিজে ক্লিন ভাবে আমার জিনিসগুলো রিপ্রেজেন্ট করার, পরিচ্ছন্ন ভাবে, এবং আমি যত ট্রাস্ট অর্জন করব বা সাপোজ এখানে যতগুলো আছে না, যেমন আপনার ওই যে ইসের কথা বলি যেটা ভিডিও মার্কেটিং গ্রুপের জাফি ভাই মেবি আর কি, জাফি আর কি। এখন উনি কিছু জায়গা ছিল হয়তো টি স্পিনে, এখন আবার মাফিনে কি জানি একটা ইসে আছে, মোটিফি। আবার ভিডিও মার্কেটিং, হ্যাঁ মোটিভেশনে কি কি জানি উনি আছে আর কি এখন, হ্যাঁ এখন উনি এখন যেদিকেই যায় আর কি মানুষ ওনার পিছনে পিছনে ওদিকেই যায় আর কি, উনি এখন অথরিটি আর কি। এখন আমি চেষ্টা করবো যে ভাই ফার্স্ট আমি অথরিটি গেইন করার, আমার পোস্টগুলোতে মানে ভ্যালু ক্রিয়েট করার, ভ্যালু ক্রিয়েট করার মাধ্যমে আমি চেষ্টা করবো যে ভাই আমার অথরিটি আস্তে আস্তে গেইন যখন হবে তখন আমি ভাই আমার পোস্টগুলো করবো, আমি 2-1টা পোস্ট আর কি, হ্যাঁ আমি বেশি না আর কি। আমি ফার্স্টে বললাম যে আমি যদি সবসময় যদি আমি বলি যে খাও খাও খাও, মানুষ কিন্তু মানে করবে না, মানে খাবে না আর কি। ধরেন আমি আপনার সবগুলো কথা বুঝলাম, আমি এজ এ বায়ার আমি আপনার সবগুলো কথাই মানলাম। এখন তাহলে আপনি আমাকে বলেন যে আমি যে আপনার কথাগুলো শুনলাম এটা তো থিওরিটিক্যালও হতে পারে, আপনি প্র্যাকটিক্যালি গেইন করছেন, আমাকে এমন কোনো একটা জিনিস দেখান। এখন ধরেন আমাকে যদি বলেন যে ভাই আপনি আমাকে কোনো একটা চ্যানেল দেখান, আমি বলবো ভাই আপনি আমার চ্যানেলের দেখেন 1 লাখ ভিউ আছে, সোশ্যাল মিডিয়াতে দেখাই দিতে পারবো। আপনি কি দেখাবেন? কিছু দেখানোর হয়তো আছে ভাই আমার, আপনার চ্যানেলটা দেখাই দিলাম ভাই। এই, আমি ভাই ফান করলাম ভাই।
আচ্ছা, কথা হচ্ছে বলার ক্ষেত্রে বলে না, আমার তো পোর্টফোলিও হিসাবে যদি একটু বলি আর কি, আমি যেখানে কাজ করছি ভাই, সেখানে তো একটা আছে আমার, আমি যেখানে টুইটারে কাজ করছি, ফেসবুকে কিন্তু কাজ করছি, এটার তো একটা পোর্টফোলিও আমি দেখাতেই পারবো ভাই এটার। আচ্ছা, এখন দেখেন ইউটিউবে যেটা কাজ করতেছি, আমার যেটা চ্যানেল, এটাও তো আমার একটা পোর্টফোলিও। এটা এটা হচ্ছে এমন একটা ব্যাপার। দেখেন, দুই ধরনের বায়ার পাওয়া যাবে এখান থেকে। একটা হচ্ছে যে আপনি এমন পোর্টফোলিওর বায়ারগুলো পাবেন যারা হচ্ছে আপনাকে একটা কাজ দিবে, এরপর চলে যাবে। একটা হচ্ছে এই স্ট্র্যাটেজি। আর আরেকটা স্ট্র্যাটেজি হচ্ছে, আচ্ছা আমি আপনাদের একটু আঁকা কি করতে তো ভালো লাগে। একটা হচ্ছে, আচ্ছা ক্যালকুলেটর এটার পরে বোঝাই, আঁকাকিটা আগে বোঝাই। দেখেন স্ট্র্যাটেজি কীরকম কীরকম করে চেঞ্জ করা যায়। এখন দেখেন আমি কি করলাম, আমার কাজ হচ্ছে আমি একজন মার্কেটার, ধরেন আমি যে কোনো একটা মার্কেটিং স্ট্র্যাটেজি শিখছি। সো এখান থেকে এটা আমার ধরেন কোনো একটা অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, আপনার যেটা মনে করেন, আমার একটা অ্যাকাউন্ট, আমি এখানে হচ্ছে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমার অ্যাকাউন্টটাকে তুলে নিয়ে গেছি, কাজ করছি শুধু এই অ্যাকাউন্টের পিছনে। এই অ্যাকাউন্ট ধরেন ধরেন আবার আমি ডিজিটাল মার্কেটিং শেখাই, বা ডিজিটাল মার্কেটিং হচ্ছে আমি সার্ভিস দিই, আমি হচ্ছে সার্ভিসই দিই ডিজিটাল মার্কেটিং। এই বিষয়ে আমি একটা করছি যেটাতে ধরেন আমার 10K ফলোয়ার আছে। আচ্ছা 10K ফলোয়ার আছে। সো আমি ডে 1 থেকে শুরু করে ধরেন আমি আমি 3 মাস সময় নষ্ট করে আমি হচ্ছে এটা গেইন করছি। এখন আমার কাজ কি? আমার কাজ হচ্ছে দেখেন, আমি এটা গেইন করছি। একটা হচ্ছে এই স্ট্র্যাটেজি, সাথে সাথে আরেকটা স্ট্র্যাটেজি বলে, আর আরেকটা স্ট্র্যাটেজি হচ্ছে যেটা কমনলি মানুষ করে, সেটা হচ্ছে সে ধরেন ইউডিমি বা ইউটিউব থেকে সে ইনস্টাগ্রাম মার্কেটিং শিখে, বা কোনো বড় ভাইয়ের থ্রুতে শিখে কী করে, একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে দুই একটা প্র্যাকটিস করে, এরপর সে টুলগুলো প্র্যাকটিস করে, মূলত সে টুলটা প্র্যাকটিস করে যে টুলস কীভাবে কাজ করে। এরপর তার কাজ কি, তার বড় ভাই তাকে বলে যে তুমি গিয়ে ফাইবার অ্যাকাউন্টটা খুলো। ফাইবার অ্যাকাউন্ট খুললে কী হবে, ফাইবার অ্যাকাউন্ট খুলে তোমার কাজ আসবে, গিগ খোলার পর কাজ আসবে। এই কাজটাকে তুমি কী করবো, প্রথম বায়ারকে দরকার হলে ফ্রিতে দাও, মানে ফ্রিতে তাকে সার্ভিস দাও, যেহেতু তোমার গিগ নতুন তাই তুমি কিছু পারবা না, এই বুস্টটা দিবে এবং আপনি তার কাজটা করবেন, এবং আপনি পাবেন কত, $10 প্লাস হচ্ছে ধরেন 5 স্টার রিভিউ পাইলেন একটা। ওকে ফাইন। এখন দেখেন আপনার এই রিভিউর উপরে আপনি ভরসা করে বসে রয়েছে, এরপর যদি আরেকটা কাজ পান, আরেকটা আপনি আবার $10 পাবেন। এই তো স্ট্র্যাটেজি যায়, তাই না? আচ্ছা এই স্ট্র্যাটেজি। এখন দেখেন মানে আরেকজনের দিকে চায় থাকা লাগে আর কি। আচ্ছা দেখেন এখন ওয়ান কাইন্ড অফ ভিক্ষার মতো। আচ্ছা দেখেন এখন ওয়ান কাইন্ড অফ বিকাম, এটা একটা স্ট্র্যাটেজি। এটা আমাদের মানে মোস্ট পিপল, না সত্যি কথা ভাই, যেটা ফাইবার অ্যাকাউন্ট করে বসে আছি ভাই, হ্যাঁ এখন কোন সময় একজন নক করবে ভাই, আসে অনেক দিন ধরে বসে আছি ভাই, এই পর্যন্ত পাই আমার নাই। এখন দিনরাত বসে থাকতে হবে এই জায়গাটার আশায়। আরেকটা কি হচ্ছে, যারা আমার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে হচ্ছে আমার এই পরিমাণ ফলোয়ার আছে, 10K ফলোয়ার আছে, এবং আমি কি করতেছি, আমি প্রতিনিয়ত এই ফলোয়ারদের আমি আস্তে আস্তে লিস্ট বাড়াচ্ছি। সো এই ফলোয়ার কারা, যারা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ে ধরেন ডিজিটাল মার্কেটিং সার্ভিসটা নিবে, বা ডিজিটাল মার্কেটিং জিনিসটা পছন্দ করে, বা ইনস্টাগ্রাম মার্কেটিং তারা খুব পছন্দ করে। এখন এর মধ্যে অনেক দুর্বল ব্যক্তি আছে, আমি তাদেরকে ধরেন আমি মাসে হচ্ছে 15টা পোস্ট করি হচ্ছে আমার ব্র্যান্ড ভ্যালুর জন্য, 5টা পোস্ট থাকে হচ্ছে আমার সার্ভিসের জন্য, যে তুমি চাইলে ফাইবার আমার সার্ভিসটা নিতে পারো, আর বাকি আদার্স আমি 5টা জাস্ট আমি কই চাইতেছি, কী করতেছি, বা আমার কয়টা ক্লায়েন্ট কী করতেছে, বা কয়টা ক্লায়েন্ট ভালো ভালো রিভিউ দিলে, এই বিষয়ে আমি 5টার করি। এখন চিন্তা করেন আমি ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করতেছি, একই সাথে আমি আমার সার্ভিসটাকেও প্রচার করতেছি, একই সাথে আমি আমার কী রেপুটেশন গেইন হচ্ছে সেটাকে আমি দেখাচ্ছি। এখন চিন্তা করেন এটা যখন আমার বাড়তে থাকবে, এই জিনিসটা যখন আমার 10K প্লাস 11K আস্তে আস্তে 12K-তে চলে যাবে, তাহলে আলটিমেটলি কি আমার এই জিনিসটা আমার এই ফাইবারের অ্যাকাউন্টে এসে চাপটা পড়বে না? এখন কি এখানে কি এখানে আমার বসে থেকে বায়ার কবে কি করবে, বায়ার আমাকে কবে দিবে, বায়ারকে কোন সিক্রেট মেথড কি টেক্সট লিখবো, এটা কোনো একটা গুরুর কাছে আছে, ওই গুরুর প্যাটার্ন মধ্যে আছে, আপনি টাকা দিলে ওই গুরু বলবে, এই নিয়ে বসে থাকতেছেন আলটিমেটলি। তাহলে আপনি এই যে এখানে সময় নষ্ট করতেছেন, এই সময় নষ্ট দিয়ে কী লাভ? আপনি ইনস্টাগ্রাম মার্কেটিং পারেন, কিন্তু ইনস্টাগ্রামে আপনি নিজের গিকটা সেল করতে পারেন না, তাহলে আপনি কোন ছাতার মাথার ইনস্টাগ্রাম মার্কেটিংটা পারেন? সত্যি ভাই। আমি ধরেন ইউটিউব মার্কেটিং বুঝি, আমার ইউটিউব মার্কেটিং এর থ্রুতে ধরেন আমার ধরেন এই চ্যানেল দেয়, এই যে দেখেন এখানে দেখা যাচ্ছে 1,07,000-এর মতো আমার ভিউ আছে। আমার চ্যানেলে 155টা ভিডিও আছে, যদিও সবই একেবারে লো কোয়ালিটি, কোনোটার সাথে এটা আমি কোয়ালিটিফুল ভিডিও করি না। আমার চ্যানেলে এখন পর্যন্ত দেখাচ্ছি এটা বাংলাদেশ থেকে 2015-তে খোলা, বাট ভিডিও আরও অনেক পরে দেওয়া হয়েছে, জাস্ট খুলে রাখছিলাম অ্যাকাউন্টে, এই অ্যাকাউন্টটা এডিট করে পরে আমি চালাচ্ছি। তো এখানে আমার যদি দেখেন আমার মাত্র 2.6K, আমার এত না, ভিডিও সংখ্যা মাত্র 155টা,
এর মধ্যে আমি 1,00,000 ভিউ নিয়ে এসে আমি কিন্তু ঠিকই আপনাদের কোর্স করাতেছি। তার মানে আমি কি আমার কোন জায়গায় কাজটা করছি, আমি ইউটিউবের সার্ভিস দিব, আমি ইউটিউবের ভিডিও মেকিং পারি, আমি ইউটিউবের সাবস্ক্রাইবার গেইন করতে পারি, আমি ইউটিউবের থাম্বনেল বানাইতে পারি। এখন যদি আমি আমার যেই চ্যানেলটা আছে এই চ্যানেলের যদি আমি একটা প্লেলিস্ট বানাই, হাউ টু মেক এ বিউটিফুল থাম্বনেল বা হাউ টু মেক অসাম থাম্বনেল, এই টাইটেলের উপরে আমি একটা প্লেলিস্ট বানাই, আমি 10টা ভিডিও বানাই। 10টা ভিডিওতে আমি কি বললাম, 10টা ভিডিওতে আমি বললাম যে তোমাদের যদি থাম্বনেল সার্ভিস লাগে তোমরা আমার ডেসক্রিপশন লিঙ্ক থেকে গিয়ে আমার সাথে যোগাযোগ করো। কোথায় যোগাযোগ করো? আপনাদের এই ফাইবার অ্যাকাউন্টে যোগাযোগ করো। এরপর আমি দিলাম কি ইউটিউব এসিও কারা শিখতে আসতেছে? যাদের ইউটিউব এসিও প্রবলেম, রাইট? তাহলে যাদের ইউটিউব এসিও প্রবলেম তারা দেখার পর, আমার ফ্রি ভিডিও দেখার পর কি তারা এসিও করবে। এরপর আমি যদি ভিডিওতে বলে দিই, এরপরও যদি তোমাদের ভিডিও র্যাঙ্ক না করে, কোনো প্রবলেম হয়, তুমি চাইলে আমার সাথে প্রথমে $1 দিয়ে বা $5 দিয়ে আমার কাছ থেকে ভালোটা সার্ভিস নিতে পারো, বা প্রথম একটা কাজ আমি তোমাকে ফ্রিতে করে দিতে পারি, পরের কাজগুলো তোমার যদি বুঝতে হয় তুমি আমার কাছে যোগাযোগ করো। তাহলে কি আমার এই যে অ্যাকাউন্টের একটা ইমপ্রেশন কথা শুনেন না, ফাইবারের ইমপ্রেশন কইমা যায়। আলটিমেটলি কি আমার এখানে ইমপ্রেশন কমে যাওয়ার কথা, বা আমার কি বাইরের জন্য সারাদিন বসে থাকার কথা? তাহলে ইউটিউব এসইও বলেন, থাম্বনেল বলেন, ভিডিও মেকিং বলেন, আমার কি আমি এই গিগগুলো যদি খুলি বা এই সার্ভিসটা খুলি, আমার এই সার্ভিসের জন্য কি আমি এই ভিক্ষুকদের মতো বসে থাকবো এখানে? না, আমি যে কাজটা পারি আমি এই কাজটা করে দেখায় উল্টা মানুষকে বলবো এই যে আমার ভিডিও র্যাঙ্ক করা, কারণ তুমি আমার ভিডিও দেখতেছো, ভিডিও যেহেতু র্যাঙ্ক করে তাই তুমি আমার ভিডিওটা দেখতেছো, আমার ভিডিও দেখো, যদি তোমার উপকার মনে হয় যে আমি পারি, তুমি নিজে কাজ করো। এরপর যদি তোমার মনে হয় তোমার সময় নেই, তোমার টাকা দিয়ে তুমি করা নিতে পারো, তাহলে তুমি আমাকে নক করো, আমি তোমার এই সার্ভিস দেওয়ার জন্য বসে রয়েছি। এখন আমি যদি এরকম 1,00,000 ভিউ আমার 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 চ্যানেলে নিয়ে আসতে পারি, তাহলে আমার গিগ কয়টা সেল হতে পারে কি মনে হয়? আমাদের কনভার্সেশন রেট যদি আপনারা 5% না 10% হয়, তাহলে 1,000 মানুষ যদি আপনার এখানে দেখে তাহলে তো কম না ভাই, 1,00,000 1,000 এর ভিতরে 10% ধরলাম ভাই। তাহলে কত হইলো? 1,00,000 ভিউতে আমার কত আসলো? 1,00,000 ভিউতে 1% কত আসে? 1,000। আচ্ছা, 1,000 যদি হয়, 1,000 জন যদি আমার $5 করে দেয়, তাহলে কত? $5,000 প্লাস এখান থেকে যখন এখানে আসবে ব্যক্তি, এখানে আমার আরো কিছু দিবে না? ধরেন এখানে আরো $2,000 আমার আসলো, রাইট? তাহলে এই যে $2,000, মোট $7,000, এটার জন্য কি আমার কোনো গরুর পেটের মধ্যে বসে থাকার কোনো দরকার আছে? অসম্ভব কিছু। অসম্ভব না ভাই। তাহলে আলটিমেটলি আপনি কোন জিনিসটা শিখছেন, সেই জিনিসের উপর আপনার নিজস্ব কোনো অ্যাকাউন্ট নাই, তাহলে আপনি কী লাভ? আপনি এই জিনিসটাই আপনার বিল্ড করা নাই। আপনার মেন্টর বলেন যারা কাজ করতেছে তারা সবাই একটা অ্যাকাউন্ট খুলে ওই অ্যাকাউন্টের মধ্যে বসে রয়েছে, অথচ আপনার নিজের এই বিজনেসটা যে আপনি পারেন সেই বিষয়ে আপনার তেমন কোনো প্রমাণ নাই। প্রমাণ চাইলে আপনি এটাকে কী প্রমাণ দিয়েছেন? আমার কিছু বায়ার আছে যারা হচ্ছে 5 স্টার রিভিউ দিয়েছিল। ভাই, বায়ার 5 স্টার রিভিউ দিছে, এটা তো এইখানে মানুষ কেউ যদি আপনার প্রোফাইলে ঢুকে তারপরে পাবে। যাদের দরকার এই ডিজিটাল মার্কেটিং সার্ভিস, তাদেরকে আপনি কীভাবে আপনার প্রোফাইল পর্যন্ত নিয়ে আসবেন সেটাও তো আপনার দেখার বিষয়। আমি অ্যাফিলিয়েট মার্কেটিং পারি, আমি অ্যাফিলিয়েট মার্কেটিং বুঝি, আমি অ্যাফিলিয়েট মার্কেটিং শিখতে চাই, এই জন্য আমি একটা ছোট্ট পেজ বানায় বসে রয়েছি যে আমার অ্যাফিলিয়েট মার্কেটকে যদি নক করে সারাদিনের মধ্যে আমি 24 ঘন্টা জায়গা থেকে যদি নক করে আমার তো $5,000 লাভ। কোর্স তো আমি একটা বেচা ফেলাইছি, তার লাভ কি? আলটিমেটলি মার্কেটিংয়ের স্ট্র্যাটেজিগুলো বুঝতে পারছেন? যে সো কল্ড মার্কেটিং আপনারা যেগুলো শিখেন সেটার কী অবস্থা? ওকে, এক আজাইরা জ্ঞান দিলাম, আর এক আজাইরা জ্ঞান নেই। কেউ কিছু বলবেন? কারো কিছু বলার আছে? এটা তো হচ্ছে ভাই অনেকের কাছে আজেরা হতে পারে, আমার কাছে আজেরা না। কালকে হয়তো আমার সাথে ডিসকাশন করতেছিলেন, আজকে মানে আমার প্রবলেম নিয়ে বা আমার সাথে করতেছিলেন, অনেক জায়গায় বোরিং হতে পারে, আমি জানি না, আমার কাছে খারাপও লাগতে পারে। কথা হচ্ছে আলটিমেটলি বোঝেন আপনারা কেন বলছি। দেখেন, একটা লাইফের নর্মাল ইকুয়েশন বুঝেন, এই ইকুয়েশনটা বুঝবেন। জুয়েল ভাই আপনাকে ছোটো করার জন্য বলতেছি না, জাস্ট জিনিসটা বোঝেন যে আপনার লাইফের যে গোল, আপনার যদি $20,000 স্যালারি হলে আপনার চলে, তাহলে আপনি বুঝতে হবে আপনার চিন্তা ভাবনার লেভেল কতটুকু আছে, আপনার লাইফস্টাইল কেমন হবে সেটা বোঝা যাবে। দেখেন, আপনি যদি $20,000 আর্ন করার চিন্তা করেন, তার মানে আমি যদি $20,000 12 মাসে ধরি, তাহলে আপনি বছরে $2,40,000 আয় করার চিন্তা করতেছেন। এটা আগামী 10 বছর পর্যন্ত আমি যদি ধরি, আগামী 10 বছর ইন্টু 10 বছর কত আসে? $24,00,000 নাকি? প্লাস বোনাস সহ মনে করেন আরও $2-4 লাখ আসবে। আরও বোনাস যদি আরও বেশি হয়, $2-4 লাখ বেশি বোনাস আসার কথা না, ধরলাম আপনার আরও প্লাস একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 3 লাখ, কত হইল? 27 লাখ, রাইট?
আগামী 10 বছরে জি, আপনার জি। ইনকাম, আপনার আগামী 10 বছরে আপনার ইনকাম আসবে 27 লাখ টাকা। এখন আপনি চিন্তা করেন আপনার লাইফস্টাইল কেমন হবে, এটা আমি বলে দিই। এখন দেখেন আপনার লাইফস্টাইল আমি কীভাবে বলতে পারবো, বা আপনার লাইফস্টাইল কেমন হবে সেটা বের করি। আপনি টাকা ইনকাম করবেন কত, 25 বা 20,000, আচ্ছা 20,000 টাকা। 20,000 টাকা আপনি আর্ন করতেছেন, এর মধ্যে আপনার থাকা খাওয়া খরচ হবে একটা, অন্তত 5,000 টাকা থাকা খাওয়া খরচ না আরও বেশি, 10,000। এরকমই লাগবে। আচ্ছা 10,000 আপনার থাকা খাওয়া খরচ, রাইট? আচ্ছা 10,000 টাকা হ্যাঁ। খাওয়া খরচ, আর কোনো কিছু আছে আনুষঙ্গিক কেনাকাটা? সবারই থাকে ভাই। তাহলে আলটিমেটলি এই 20,000 থেকে আপনার বাঁচবে কত? 5,000? 20,000 থেকে 5,000, 4,000, 5,000 আচ্ছা এরকম। 5,000 বাঁচবে না? আচ্ছা আপনার সব বোনাস টোনাস সহ ধরে 5,000 টাকাই তো, মানে 5,000 টাকা আপনি সেভ করতে পারবেন, তাই না? জি ভাই। 5,000 টাকা যদি হয়, তাহলে আসেন এখন আপনার লাইফস্টাইল হিসাব করে আপনার লাইফস্টাইল কী অবস্থা হবে। 5 60,000 টাকা, এক বছরে 60,000 টাকা নাকি? 60,000 টাকা, একটা বেশি দিচ্ছে মনে হয়। 60,000 টাকা, 60,000 টাকা ইন্টু 10 বছরে কত আসে? 6 লাখ। 6 লাখ। আচ্ছা এই 6 লাখ টাকা আপনি আগামী 10 বছরে, আপনার যদি সবগুলা খরচ বাদ দেন, এখান থেকে যদি আমি সবগুলা খরচ বাদ দিই, আপনি আগামী 10 বছরে ইনকাম করবেন হচ্ছে 6 লাখ টাকা। কেন 10 বছরে 6 লাখ বললাম? কারণ বাকি টাকা তো আপনার খরচ হইতেছে, আপনি ইনকাম হইতেছে কত, 6 লাখ টাকা। খরচ। আচ্ছা চিন্তা করেন আগামী 10 বছরের মধ্যে, এখন 2020, তার মানে 2000, যদি 2030 ধরি, 2030-এর মধ্যে আপনি এই 6 লাখ টাকা দিয়ে কি একটা বাড়ি করতে পারবেন? সম্ভবই না। গাড়ি? গাড়ি ভাই, ওই যে সাইকেল বা রিক্সা টাইপের কিছু আর একটা। যদি বাইক কিনেন তাহলে তো বাইকের খরচ আবার এটার মধ্যে এসে ঢুকবে। মানে এই 20,000, এখানে আরো 5,000 টাকা বা 3,000 টাকা যোগ হবে বাইকের জন্য, তার মানে তখন আপনার এটা আরো কমে আসবে। আপনি চিন্তা করেন, খুব নর্মাল একটা ইকুয়েশন চিন্তা করেন, আপনার আলটিমেটলি সেভিং যদি 6,000 টাকাও হয়, আপনি 20,000 টাকা ইনকাম করে 6,000 টাকা মাসে সেভ করেন, এর মধ্যে যদি বাইক কিনেন তাহলে এটা আরো কমে আসবে। আপনার আলটিমেটলি 10 বছর আপনার হাতে থাকবে মাত্র 6 লাখ টাকা, এবং 6 লাখ টাকা দিয়ে আপনি আপনার স্বপ্নের কোন কোন জিনিসটা পূরণ করতে পারবেন চিন্তা করেন। এরকম ইকুয়েশন আগে কেউ কখনো করছেন লাইফে? না ভাই, এত long না ভাই, করা হয় না। কনসেপ্ট ক্লিয়ার যে আপনার এটা ভাবি নাই কোনোদিন। আপনার লাইফস্টাইল কি হবে সেটা আমি বলে দিতে পারি, যে আপনার হয়তো বা কোনো বাড়ি থাকবে না, আপনার হয়তো বা কোনো গাড়ি থাকবে না, আপনি হয়তো বা এই টাকা দিয়ে নিজে একটা বিয়ে শাদী করতে গেলে 1-1.5 লাখ টাকা এখানে খরচ হয়ে যাবে। এরপর যদি যৌতুক নেন তাহলে এখানে 6 লাখের সাথে আরো ধরেন 4 লাখ টাকা যোগ হবে, যদি যৌতুক নিতে পারেন ওরকম। যৌতুক নেওয়ার কথা এটার মধ্যে ঢুকছে, তার মানে আপনার কাছে আরো 10 লাখ টাকা হয়ে গেল। রিয়েল লাইফ কেসেস কত? তার মানে আপনার লাইফস্টাইল কি হবে, আপনি বড়লোক হইতে পারবেন কিনা, বা বড়লোক হইলে কি পর্যায়ে বড়লোক হবেন, আপনার গাড়ি বাড়ি থাকবে কিনা, এটা বলে দেওয়া সম্ভব? মোটামুটি তো সম্ভব। দেখলামই তো, একদম বলেই দিলেন। তার মানে কি দাঁড়ায়, এক্স্যাক্টলি আমাদের এই যে আর্নিং প্রসেসটা সম্পর্কে আমাদের ধারণা, বা আমাদের আর্নিং প্রসেস সম্পর্কে আমাদের চিন্তা ভাবনা, এটা লাইফস্টাইলে আমাদের কতটা ইফেক্ট করে। আলটিমেটলি আপনি যেরকম চিন্তা করবেন আপনার তো এরকমই হবে, তাই না? অবশ্যই। তাহলে লাইফস্টাইল কেমন হওয়া উচিত কি মনে হয়? তাহলে আলটিমেটলি তাহলে আমি তো এটা বুঝলাম, এতক্ষণ আপনাদের ভিতরে ফাটছে যে যেই কয় টাকা ইনকামই করেন, স্যালারি করেন, আগামী 10 বছর আপনার ভবিষ্যৎ আপনি বুঝতে পারছেন, রাইট? জি। তাহলে আপনি এখান থেকে উপরে উঠবেন কিভাবে বলেন? 2 নম্বরই করা লাগলো। ইনকাম বাড়াইতে হবে। যেটা এবারে আমি খরচ তো কমানো যাবে না, ইনকাম বাড়াইতে হবে। জিজ্ঞেস করে ভাই, যে এমনি কামাই কত আর অমনি কামাই কত? আমার ভাই আসলে এই স্যালারির টার্গেটটা বলতে কি, আমি ভাই সত্যি কথা বলতে ভাই জব খুঁজতে খুঁজতে ভাই ফেড আপ হয়ে গেছিলাম একটা সময়। এর জন্য ভাই মানে এইটা টার্গেট করছে, যেমন এইটা হলে মানে আমি কোনোরকম বাইসে থাকতে পারবো, তার জন্যই 20,000 বলছি। ওকে, তাহলে আলটিমেটলি তাহলে আপনারা এখন আপনাদের মাথায় আসছে নতুন কি, যে কি জানি বলো এটাকে, আলটিমেটলি তাহলে মনে হচ্ছে যে 20,000 টাকাও আসলে 20,000 টাকা আসলে হবে না, আমার লাগবে 30,000 টাকা, রাইট? তাহলে আমার এটা এখানে বাড়বে 30,000 হয় না। আচ্ছা 30,000 এখানে বাড়বে নাকি? 30,000 হলে 6 হবে আর 12 হবে আর কি। আচ্ছা 30,000 হলে 12 হলে তো বাড়ি হয় না ভাই। আচ্ছা তাহলে আলটিমেটলি কি এই যদি বাড়ি করেন, চিন্তা করেন যদি ধরেন এই 6 লাখ টাকা প্লাস আপনার বাবা মা যদি থেকে থাকে কারো,
সেই বাবা মা হচ্ছে আরও কিছু টাকা দিল, তা আলটিমেটলি আপনার এখানে ধরেন আরও 10 লাখ বা 15 লাখ টাকা যুক্ত করে আপনার একটা বাড়ি বানাইলেন, রাইট? যেটা আপনাদের অনেকের স্বপ্ন থাকে যে নিজস্ব বাড়ি না একটা বাড়ি বানাবো, তাই না? 10 বছর পরে তো কস্টিং আরো বাড়বে। আচ্ছা ধরেন 10 এই বছর টাকা পরে এই তো 16 লাখ টাকা দিয়ে কিছু একটা বাড়ি হইলো, যেই বাড়ি হয়েছে ওইটা হয়েছে, নাইম আমার থেকে কানামো ভালো না? হ্যাঁ, তাও ভালো। না, ভুল আছে এখানে ইকুয়েশন। নাইম আমার থেকে কানামো ভালো না, দেখেন আপনার কি ক্ষতি হবে সেটা বুঝেন। এই যে বাড়ি করছেন, রাইট? ছোট কাউকে যদি শুনে আসি নাই মারছে কেন এই জায়গায় এটা ভুল আছে, দেখেন প্রমাণ করি। এই যে বাড়ি করছেন, এই বাড়ি করতে গিয়ে আপনার গত 10 বছরে 2020 থেকে 2030 বছরের পুঁজিটা শেষ না? তার মানে কি আপনার আবার এখন আমার এই বাড়ি করার পরে আমি কি করব? আচ্ছা বাড়ি করার পর ধরেন বাড়ি করছেন, বাড়ি করে থাকতেছেন, আবার zero। আপনার নিজস্ব বাড়ি হয়ে গেছে, কিন্তু এখন সমাজে অনেক ভালো সিকিউরিটি আপনার, কিন্তু আপনি যে গত 10 বছরে জব করছেন, তাহলে আলটিমেটলি গত 10 বছরের আপনার তাইলে লাভ কি হইল? এই বাড়ি একটা বাড়ি। এই বাড়ি ধরেন 10 বছর খাটলাম, আমি একটা বাড়ি করতে পারছি, এরপর আমার পুঁজি জিরো। তাহলে আগামী আরও 10 বছর আমি যদি কাজ করি, 20 বছর যদি জব করি, আমার এই যদি স্যালারি চলতে থাকে, তাহলে আবার 20 বছরের আমি মাথায় গিয়ে জব করে, এখন ধরেন আপনার অনেকের বয়স ধরেন 20 বা 25 যদি হয়, তাহলে 25 আর 10 35 আর 10 45 যখন হবে, তখন আপনার হাতে হয়তোবা 10 লাখ টাকা থাকবে। এই 35-এর মধ্যেই যে 10 লাখ টাকা থাকবে তাও থাকবে না। কেন? কারণ আপনার যখন এখন যদি বয়স হয় 25, আপনার হয়তো বা 30-এ গিয়ে একটা বিয়ে করবেন, 35-এ একটা বেবি হবে। যদি বেবি হয়, তাহলে এই বেবিটার আপনার ভরণ পোষণ তো এই যে 20,000, এই যে 10,000 খরচ, এখান থেকেই খরচ হচ্ছে, তাই না? কারণ 2030 পর্যন্ত 30 পর্যন্ত গিয়ে আপনি একটা বাড়ি বানাইছেন, ইকুয়েশন বুঝেন, 30 পর্যন্ত গিয়ে আপনি একটা বাড়ি বানাইছেন। এখন তাহলে এখান থেকে কত আমার এই 10,000 টাকা আলটিমেটলি আমার এই 10,000 টাকা খাওয়া দাওয়া এটা সেভ হচ্ছে, তাই না? তাহলে কি আমার একটা আর্নিং রিসোর্স আবার বাইরে গেল, কিন্তু এই 10,000 টাকায় আদৌ সেভ হবে নাকি এই যে বাচ্চাটা আছে বাচ্চার পিছনে খরচ হবে? বাচ্চার জামা কাপড়, তারপর আপনার একটা নতুন মোবাইল কিনতে যাবেন, বউ একটা নতুন ভাড়া করবে, তারপর ঈদের সময় আপনার 2-3টা বউ যদি থাকে 2-3টা বউরের ড্রেস কিনে দিতে হবে, শ্বশুরের ড্রেস কিনে দিতে হবে, শ্বশুর শালিকা, আপনার নিজের চলাফেরা, আপনার নিজের ফ্যামিলিকে ড্রেস কিনে দিতে হবে। যদি আপনার মনে হয় যে আপনার একটা বাইক কিনবেন বা আনুষঙ্গিক আদার্স অনেক কিছু আছে, টিভি ফার্নিচার এই সে অনেক কিছু কিনবেন, তাহলে এই 10,000 টাকা আপনার থাকলো? থাকে না। এই সামান্য লাইফের এই ইকুয়েশনটা আমরা বুঝি না বইলেই আমরা সারা জীবন জব করে যাই, কিন্তু আলটিমেটলি আমাদের কি দিন শেষে জিরো। এই যে 10 লাখ টাকা, এই যে এই 30-এর পরে ধরেন এখন 30-এর পরে গিয়ে আপনার এই 10 লাখ টাকা জমলো। এখন 10 লাখ টাকা দিয়ে আপনি একটা বাড়ি করলেন, আপনি জিরো। আবার 30 থেকে 40 যখন আসবেন, আপনার 30 থেকে 40 যখন আপনি আবার আয় করবেন 10 লাখ টাকা, এই 10 লাখ টাকা দেখা যায় আপনার ছেলের বিয়ের জন্য আপনার লাগবে, জমাইতে হবে। বা ছেলে যদি ভার্সিটিতে পড়ে, আপনার তো এই 10,000 টাকা তো এই ছেলের পিছিয়ে যেতেছে, আপনার ওই জমানো আছে কত প্রতি মাসে 5,000 টাকা। কিন্তু ছেলেরা যদি আপনি একটা ভালো কোথাও পড়াইতে যান, 5,000 টাকা সেমিস্টার ফিতে হবে না, আপনার তখন দরকার 10,000 টাকা সেমিস্টার ফি। তখন আপনার কি করা, এই যে জমানো পুঁজি আছে, এই জমানো পুঁজি ভাঙা শুরু করবে কোন আশাটায়, যে আমার ছেলে 20 বছর পরে একটা জব করবে, বা 25 বছর পরে একটা জব করবে, এরপর হয়তো বা আমার কিছু টাকা দিব। এই সেম জিনিসটা আপনার বাবা হয়তো বা করে আসছে। দেখেন তো লাইফে মিলে কিনা। আলটিমেটলি আমরা ভবিষ্যতের আশায় থাকবো যে ভবিষ্যতে ভালো হবে। তাহলে আলটিমেটলি আপনার কি হলো? আর মাঝখানে যদি কোনো কারণে আপনার জবটা চলে যায়, তাহলে আপনি পুরা মাঠে মারা। দেখেন তো এই লাইফ সাইকেলটা কারোর সাথে মিলে কিনা। না মিলে ভাই 100% মিলে ভাই। মিলে ভাই, আমি তো বলি ভাই, বাপ মা ছোটকালতে কষ্ট করে পালে, অনেক কষ্ট করে নিজে খায় না খায় পালে আর কি। এখন ওনারা সর্বস্ব এখানে ক্ষয় করার পরে দেখা যায় যে মানে তারাও তো নিশ্চয়ই ধরতে গেলে তাদের কিছু থাকে না, তারপরে দেখা যায় তার ছেলে মেয়েও চাকরি করে, তার ছেলে মেয়ের একই অবস্থা, ছেলে মেয়েও যে একটা কোনো রকম চাকরি করে, তারও ছেলে মেয়ে হয়, সেও তার ছেলে মেয়ের প্রতি এই যে আপনি টুকটাক এদিক ওদিক করতে সেও নিঃস্ব আর কি ওরকম। হ্যাঁ, তো শেষমেশ বলে আর কি, বাবা তোদের বড় করছে অনেক কষ্ট করে আর কি, নিজে না খায় অনেক কষ্ট করে আর কি। মানে এটা পরম্পরা চলতে থাকে ভাই আর কি, এটা দেখা অনেকের সাথে না মিললেও অনেকের সাথে মিলে। আমি যারা মোটামুটি এখানে আছেন সবার সাথে কি মিলছে? মাইক অন করেন, বলেন। জি ভাই, এটা একদম জি ভাই, মিলে। সত্যি ভাই, মিলতেছে। এটা আজ পর্যন্ত কোনোদিন দেখছেন এরকম করে কেউ বুঝটা দিয়েছে?
না, এরকম কোনো ভাবি নাই ভাই, এরকম করে আবার কেউ বাবা বুঝতে বাবাইও নাই। স্ক্রিনশট রেখে দেবে। স্ক্রিনশট রাখার কিছু নেই, ভিডিও রেকর্ড করতেছি, এটা দিয়ে দিব, টেনশন নাই। আলটিমেটলি তাহলে আজকে আপনি আপনারা কি বুঝলেন আজকের এই গল্পতে, আপনারা কি বুঝতে পারলেন বলেন তো? লাইফের গোলটা ভাই বড় হওয়া উচিত আমাদের জীবন থেকে। যে জীবনে ভাই মানে নিজের জন্য না অন্যের জন্য কাজ করা যায়, মানে শুধু নিজের কথাই চিন্তা না, মানে আমি ভালো থাকবো এমন চিন্তা ভাবনা না করে যদি আমার সাথে সাথে অন্য আরো কেউ যদি ভালো রাখতে পারি আর কি। আমিও ভালো থাকবো, সাথে সাথে আমার মানে আশেপাশে সবাই ভালো থাকবে, ইভেন সবাই ভালো রাখা সব। আমি নিজে যদি ভালো না থাকতে পারি বা নিজে যদি আপনি ভালো থাকবেন কিভাবে? পারি, আপনার আপনার লাইফস্টাইলই তো এই অবস্থা, সবার লাইফস্টাইল এই অবস্থা, তাহলে ভালো থাকবেন কিভাবে বলেন? এই এজটা থাকলে তো আমার ভালো থাকা সম্ভব না ভাই। এখন ভালো থাকা সম্ভব বলবো না আর কি। মানে এই এজটা থাকলে তো আমি দিন আনি দিন খাই অ্যাজ এ ডে লেবারের সাথে আমার এটা যাবে ভাই। এটা এখন দেখেন, যেমন এই যে এখন বর্তমান পরিস্থিতি যে লকডাউনের যে অবস্থা, রাস্তায় নামার উপায় থাকবে না, মানে কাজ বন্ধ থাকবে, পরে ত্রাণের জন্য রাস্তা দাঁড়াইতে হবে, কিছু করার থাকবে না। তাহলে আলটিমেটলি আপনি বলেন যে এই যে লাইফস্টাইল, এই যে মানুষ চাকরি করে একটা ফুটানি করে দিন শেষে বা জীবন শেষে তাদের লাইফস্টাইল এই জিনিসটাই না? জি ভাই, 10 বছর 20 বছর পরে এই খারাপ সময়টাই আসে। আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে সরকারি চাকরি নিয়ে, যেটা হচ্ছে মানুষ অনেক পছন্দ করে। আই হেট গভর্নমেন্ট জব, আমার আব্বা যেহেতু করছে আমি জানি। তো চিন্তা করেন গভর্নমেন্ট জবের হচ্ছে আবার আরেক কাহিনী, কারণ এই স্ট্র্যাটেজি যদি আপনি কারো বোঝাইতে চান বা আপনার বাবা মারা বোঝাইতে চান, তারা বলবে যে তাহলে সরকারি চাকরির জন্য পড়াশোনা কর। আচ্ছা ঠিক আছে, তো সরকারি চাকরির সুবিধা কি? সরকারি চাকরির সুবিধা একটা এক্স অ্যামাউন্ট অফ আপনি মানি পাবেন। যেহেতু আমি আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে, আমি যেহেতু ইতে পড়ছি, তো আব্বা জব করতো, তো জব করার পরে কী হয়েছে, আমাদের হচ্ছে সরকারি বাসা। তো সরকারি বাসা মানে বুঝেনি, আমাদের সরকারি বাসা বলতে এমন একটা জায়গায়, মানে বাসাটা হচ্ছে এরকম পরিস্থিতি, আমার একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে আমরা থাকি, যারা যারা জব করে তারা হচ্ছে ওটা একটা সরকারি কোয়ার্টার দেয়। ওই সরকারি কোয়ার্টারে কোনোদিন পানি যে যায় বা বাংলাদেশে পানি নাই, মানে পানি যে সংকট এটা কোনোদিন বুঝি নাই। 1.5 ঘন্টা 2 ঘন্টা ঝর্ণা ছেড়ে থাকলেও কোনো সমস্যা নাই, এমনভাবে অটোমেট সিস্টেম করে আপনার কোনোদিন পানি ঘাটতি হবে না, মানে পানি অটোমেটিক আপনার উঠতে থাকবে, আপনার যত খুশি পানি খরচ করেন, এটার কোনো বিল নাই। কারেন্ট এটা কোনোদিন যায় নাই, ওয়াসার চাকরি করতে হবে। যেখানেই করতো তো যেগুলো বড় হয়েছে, তো ওইখানে কি হয়েছে, কারেন্ট গেলে গা, এটা বুঝেন এমন একটা এরিয়া বড় হয়েছে, সেখানে কোনোদিন যদি কারেন্ট যেত আমরা উৎসব করতাম, বছরে 1 দিন বা 2 দিন হয়তো বা কোনো কারণে কারেন্ট যেত, কারেন্ট গেলে আমরা সন্ধ্যাবেলা আঙ্কেলরা আমরা সবাই মিলে মাঠে নামতাম, বাসার সামনে বিশাল একটা মাঠ আছে, মাঠে সবাই নামে টর্চ দিয়ে ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম। বুঝেন তাহলে আমাদের কত আনন্দ লাগতো বিষয়টা, যে কারেন্ট গেছে, এই জিনিসটা আমরা দেখতে পারছি। তো আমি ওই ব্যাকগ্রাউন্ড দিকে উঠে আসছি। তো আমাদের ক্ষেত্রে দেখেন সরকারি চাকরিতে মজা কি, যারা হচ্ছে সরকারি চাকরি করে তারা হচ্ছে একটা এক্স অ্যামাউন্ট অফ টাকা পায়, দেন হচ্ছে তাদের বাড়িঘর সব কিছু যেহেতু সরকার বহন করে বা সরকারি ইতেই থাকে, কোয়ার্টারের সুবিধা থাকে, তো বছর শেষে বা জীবন শেষে তারা একটা এক্স অ্যামাউন্ট পায়। আসেন দেখি সিকিউর লাইফ কিনা আদৌ, এটা বোঝার চেষ্টা করি, আগে বোঝেন এটা সিকিউর লাইফ কিনা। এখন জীবন শেষে তাদের একটা হচ্ছে বড় একটা টাকা হাতে ধরায় দেয়, রাইট? এই টাকার খোলের জন্য হচ্ছে মূলত হচ্ছে সবাই পছন্দ করে, আর এটা হচ্ছে সরকার সবকিছু দেখবে। ওকে ফাইন, আসেন দেখি। এই বছর থেকে এটা নাকি ক্যান্সেল করছে ভাই। আচ্ছা দেখি, ধরেন বেতন হচ্ছে 20,000 টাকা, এবং ঠিক কত ধরেন সরকারি চাকরি হচ্ছে ধরেন 50-58 বছর বা 60 বছর পর্যন্ত মনে করছে, আমি জানি না এখন কত করছে। তো 60 বছর পর আপনি হচ্ছে 30 লাখ টাকা পাবেন বা 40 লাখ টাকা পাবেন, এটা র্যাঙ্কের উপরে। হ্যাঁ, তো ধরলাম আমি 30 লাখ টাকা পাবেন, বুঝছেন? এটা কবে? 60 বছর পর। 60 বছর পর আপনি 30 লাখ টাকা পাবেন। এখন এই যে 20,000 টাকা করতেছেন, এই 20,000 টাকা থেকে তারা কি সবসময় 20,000 টাকা খাইতে থাকে না? এই 20,000 যেহেতু তার বাড়ি ঘর খরচ নাই, সে কি টাকাটা জমায়? ধরেন এখান থেকে সে কেউ একজন 10,000 করে জমাইছে, কথার কথা কেউ বুদ্ধিমান প্রাণী আছে, সে 10,000 করে জমাইছে, কত বছর? ধরেন সে 15 বা 20 বছর জমাইছে। তো 20 বছরে কত আসে? 1 বছরে 1,20,000 না? 1,20,000, তাহলে 20 কত আসে? 120 ইন্টু 20 কত আসে? 2 লাখ।
1,20,000 হলে কত আসার কথা? আরে আমি ম্যাথে খুব কাঁচা ভাই, একক দশক শতক হাজার অযুত লক্ষ ইন্টু 1,20,000 কেন ধরলাম এটারে? 1 বছরে না, ইন্টু 20 বছরে 1 বছর তাহলে কত আসে? 24 লাখ। 24 লাখ টাকা। আচ্ছা দেখেন, হিসাব দেখে মাথা নষ্ট করেন না, আগে দেখেন 24 লাখ টাকা সে জমায়, রাইট? 24 লাখ টাকা জমায়, এই পাশে 30 লাখ আছে। এখন দেখেন এই 24 লাখ কই যায় আসলে? এই যে 10,000 করে জমাইতেছে, বা যখন চাকরির শুরুর দিকে ঢুকে সে অবশ্যই ইয়াং, তার বয়স কত? 25, রাইট? 25 আচ্ছা 25 বছর পর্যন্ত যখন জি। শেষ যায়, 25 থেকে সে ধরেন 30 বছর পর্যন্ত কি করে? সে 30 বছর বা 35 বছর গিয়ে সে বিয়ে করে। ধরলাম সে 5 বছর টাকা জমাইছে, ধরলাম সে 30 বছরে বিয়ে করছে, তাহলে 5 বছর কত জমাইছিল? 5 লাখ বা 6 লাখ, রাইট? এরকমই। জি ভাই। 6 লাখ টাকা। সরকারি চাকরি করে একটা ছেলে বিয়ে ধুমধাম করে দেয় না? সরকারি চাকরির ছেলের উপরে কি প্রেশার থাকে? মেয়েরা গয়না দিতে হবে, অমুক দিতে হবে, তমুক দিতে হবে, তাই না? চিন্তা করেন সে লাইফের ডিমান্ড বেশি। আমি ভাই সরকারি তো আমি জব করি না তো জানেন না ভাই, আচ্ছা বিয়ের এক্সপেরিয়েন্স আচ্ছা ধরেন, আচ্ছা যাই হোক, ধরেন সরকারি চাকরি করতেছে ছেলে, অবশ্যই তার ছেলে গিয়ে নর্মাল বিয়ে করে আনতে পারবে না, ছেলের কিছু তো দিতে হবে, 4-5 লাখ টাকা তো বিয়েতে খরচ হবে না? আচ্ছা 5 লাখ টাকা। এই যে 25 বছর বয়সে সে গিয়ে জয়েন করছে, ভার্সিটি পাস করে 5 বছর সে জব করার পর সে 5 লাখ টাকা জমাইছে বা 6 লাখ টাকা জমাইছে, সে এটা বিয়েতে খরচ করছে, তার কি আর কোনো পুঁজি আছে? সে ওই 20,000 টাকার আগের জন্য চলে আসছে না? মানে তার তো যা সেভিংস ছিল, সেভিংস তো বিয়েতে শেষ, রাইট? অ্যাট দ্য এজ 30 তার পুঁজি 0। তারপর সে কি করতেছে? সে আবার 10 বছর জমাইছে, 10 বছর জমাইছে কত? 12 লাখ টাকা না? ব্যাক এন্ডে কত ছিল? 24 না? আমরা আগের ক্যালকুলেটর কত পেয়েছিলাম? 24 লাখ টাকা। সো আর আগামী 10 বছরে সে কত জমাবে? 1,20,000 করে ধরেন 12 লাখ টাকা জমাবে। সো 12 লাখ টাকা এই 10 বছরে তার পিচ্ছির পিছনে খরচ হবে না? পিচ্ছির পিছনে ধরেন 10,000 করে জমাইছে, অন্তত 5,000 তো খরচ হবে। ওকে, তাইলে 5,000 করে খরচ হলে তার আলটিমেটলি 10 বছর পরে গিয়ে জমছে 6 লাখ টাকা। বুঝেন? 6 লাখ টাকা তার 10 বছর পরে। তার এখন বয়স কত? তার বয়স এখন 40। আমরা এই নতুন একটা এমএসপি বুঝতে পারতেছেন না? কষ্ট হচ্ছে না বলতে বল মনে হচ্ছে? ভাই এগুলো সাউন্ড দিচ্ছেন না, ভয় দিচ্ছেন ভাইয়া? বাস্তবতা বোঝাচ্ছি, বাস্তবতা বুঝেন আগে। At the age of বুঝতেছি। 40 তার জমানো আছে হচ্ছে 6 লাখ টাকা। 6 লেখা আমি লাখ লিখতেছি সংক্ষেপে। তার যখন 50 বছর বয়স, তার জমানো কত হবে? 16 লাখ টাকা। 16 লাখ। তার বয়স 50, সে কিন্তু এখনো বাড়ি করে নাই, রাইট? এই 16 লাখের মধ্যে সে একটা বাড়ি করতে চাবে না? বাড়ি করতে গেলে তার জমি কিনতে গেলে 10-15 লাখ টাকা যাবে না? বয়স কিন্তু আবার 50 হয়ে গেছে, খেয়াল করেন। তার ছেলে এখন হয়তোবা সে 30 বছর বিয়ে করছে, তার ছেলের বয়স 20, ঠিক না? আচ্ছা, ছেলের বয়স 20। ছেলের বয়স যদি 20 হয় তাহলে ছেলে এখন কিসে পড়ে? কলেজে কলেজে পড়ে। তার মানে তার বয়স যখন 55 হবে তখন তার ছেলে ভার্সিটিতে পড়ে। হ্যাঁ। আচ্ছা, সরকারি যেহেতু চাকরি করছে সে কি অবশ্যই ছেলে একটা ভালো ভার্সিটিতে পড়াবে না? অবশ্যই সে 5,000 টাকা সেমিস্টার ফিতে বসাবে না? এটাতে পড়াবে না। তার ছেলে কোথায় পড়াবে? নর্দার্ন বা ভালো ভালো ভার্সিটিতে, যেখানে খরচ আছে বেশি, ওইখানে পড়াবে। যদি ওইখানে পড়ায় তাহলে এই যে তার 16 লাখ টাকা, 16 লাখ টাকার মধ্যে তার 5 বছর অন্তত তার খরচ হবে কত? 7-8 লাখ টাকা, 8 লাখ। 7-8 লাখ টাকা লাখ। আচ্ছা 7 লাখ, 9 লাখ। আচ্ছা ধরলাম 8 লাখ, অ্যারাউন্ড 8 লাখ ধরলাম, ঠিক আছে? যাই হোক 8 লাখ। তাহলে তার কাছে পুঁজি রইলো কত? আর 8 লাখ। এই 16 লাখ থেকে তো 8 লাখ টাকা তার এখানেই খরচ হবে, তাহলে তার পুঁজির থেকে আছে কত? আর 8 লাখ। ওকে, 8 লাখ টাকাতে জমি হবে? আচ্ছা জমি হবে না, বুঝছেন? 8 লাখ টাকাতে জমি হইতেছে না। ছেলের বয়স এখন কত? 25। আচ্ছা ছেলের কি আবার বিয়ে আছে না?
ছেলে তো একটা না কয়েকটা থাকতে ছেলে হবে। কয়েকটা হলে তাহলে কি কয়েকজনে? ছেলের আবার দেখেন একটা ছেলের হিসাব করতে গিয়ে এই অবস্থা, আমরা জব দিতে আবার সিঙ্গেল ঘুষও দিতে হইতে সিঙ্গেল পারে। একটা ছেলের ধরতে গিয়ে অবস্থা, ছেলে মেয়ে যদি মেয়ে থাকে তাহলে মেয়ের বিয়ে আছে না? আসলে আরো তো খরচ বেশি। এর এর বিয়েতে আবার 4 লাখ ধরে হয়। আচ্ছা, তাহলে আমি কিছু আশা করলাম মেয়ের বিয়েতে তো যখনই 2-3টা বাচ্চা হিসাব করতেছেন তখন কি এই লাইফস্টাইল খুব সুখের মনে হইতেছে? সরকারি জব, আপনার আপনার এজ 55 হয়ে গেছে, আপনার জমানো টাকা দিয়ে আপনি আপনার মেয়ের বিয়ে দিতেছেন, এখন আপনার হাতে কি আছে? শুধু লাইফ শেষে, জীবন শেষে পেনশন, রাইট? এই একটা বড় পেনশন, যেটার পুঁজি মনে করে আপনি কাটাইতেছেন সারা জীবন, সরকারি চাকরি। এই পেনশন এখন যদি আমি হুট করে মরা যাই, আমার এই পেনশন আমি খাইতে পারবো? পারবো না। আচ্ছা বাদ দেন, মরলাম না, বাইচে রইলাম। এই 55 বছর পর্যন্ত, এই 25 থেকে 55 বছর, এই 20 বছরে তাহলে আমি আমার জন্য কি করছি আমার ছেলে মেয়ে বাদে? কিচ্ছু করে নাই ভাই, একটা ছুটিতে ঘুরতেও যায়নি। এখন যদি আমার ছেলে মেয়ে, ধরেন আমি আমার বয়স হয়ে যাচ্ছে, আমার ছেলে মেয়েকে আমি আমার এই টাকার থেকে যে আমি 30 থেকে 40 লাখ টাকা পাবো, এই টাকা দিয়ে তাদেরকে আমি বাড়ি ঘর তৈরি করেছি, জমি জমা কিনে দিচ্ছি, এখন যদি আমার ছেলে মেয়ে লাথি দিয়ে আমার বের করে দেয়, আমি টিকতে পারবো? না, ম্যাক্সিমাম জায়গারই এখন হচ্ছে আচ্ছা বৃদ্ধাশ্রম ছাড়া কিছু জায়গা আচ্ছা নেই। ঠিক আছে, এইটার যদি আমার যদি এই অবস্থা, আমি এই 30 লাখ টাকাতে একটা বাড়ি বানাই, বাড়ি বানায় থাকি, তাহলে আমি 20 থেকে 55 বছর পর্যন্ত ওয়ান কাইন্ড অফ কামলার মতো খাইটা জীবনের, আর ধরেন 65 বছর পর্যন্ত বাঁচবে বা 70 পর্যন্ত, লাস্টের 15 বছর আমি নাতি নাতনি নিয়ে থাকার জন্য একটা বাড়ি বানাইলাম, এর জন্য আমি আমার সারা জীবনটা শেষ করলাম। এই কি একটা সরকারি চাকরির লাইফস্টাইল না? আদৌ কি খুব মজা? এতদিন তো মনে করতেন সরকারি চাকরি মানে অনেক কিছু, এখন কি মনে হয়? এখন তো প্রেক্ষাপট একটু ভিন্ন ভাইয়া। কি কি ভিন্ন মনে হইতেছে? একটা লাইফ কাটানোর দরকার ছিল ভাই, কাটাইলাম, কোনো কিছু করতে পারলাম না, এটাই মনে হয়। বড় আমলা হইতে পারলে তো ভাইয়া ঠিক আছে। বড় আমলা বাদ দেন, আপাতত বড় আমলারও আমি সমস্যা দেখাবো। কামলা- এই যে সমস্যাগুলো দেখছেন আজ পর্যন্ত, এটা মনে হয়েছে যে এটা এতদিন তো মনে হচ্ছে জানা এটা লাইফস্টাইল অনেক ভালো কিছু, এখন কি মনে হয়? আলটিমেটলি আপনি কি শিখলেন আজকে বলেন? ভাইয়া আলটিমেটলি শিখলাম ভাই, আমরা যেটা আমরা সুখ মনে করি যে এটা আমাদের সুখ, কিন্তু এটা সত্যিকার অর্থে এটা আমাদের সুখ না। বুঝতেছেন? তাহলে চাকরিজীবীরা যে সুখটা দেখায় বা সরকারি চাকরিরা যে সুখটা শো অফ করে, আলটিমেটলি তাদের ভিতরে অবস্থা কি থাকে? বুঝতে পারছি ভাই আজকে। চাকরি তো অনেকেই আপনাকে ওয়ান কাইন্ড অফ সিকিউরিটি মনে করে। আদৌ কি এটা সিকিউরিটি? আপনি যখন একটা হ্যাঁ ভাইয়া? আদৌ কি এটা এখন সিকিউরিটি মনে হয়? অনেকের কাছে নাম মনে হইলেও তো অনেকের কাছে সিকিউরিটি। যেমন স্বাভাবিক অনেকেই তো দেখি পোস্ট করে ওই করে ছেলে কি করে ছেলে ফ্রিল্যান্সার, অনেকেই তো বুঝে না ফ্রিল্যান্সার কি। আর ফ্রিল্যান্সার হিসেবে যে আমাদের ওই যে তথ্য প্রযুক্তি মন্ত্রীও তো উনিও তো বুঝছে যে না ইনকাম ভালো, তারপরে তার নাই আইডেন্টিফিকেশন নাই বা তার আইডেন্টি নাই যে সে কি করে। এখন তার মাসে ইনকাম 4-5 লাখ থাকতে পারে, বাট সে কি করে, সে ঘরে বসে কাজ করে। ওনার স্পিচ আর কি যেটা বলা ওকে, দিয়ে মুদ্রার এক পার্ট দেখছেন যেটাতে এখন পর্যন্ত কি মনে হচ্ছে সরকারি মানে চাকরি জিনিসটাকে বুঝছেন? এখন প্রবলেম কোথায়? এখন চাকরি দুনিয়াতে যার কাছে খুশি মধু মনে হোক, আমার কিছু যায় আসে না, এটা তো বুঝছেন যে চাকরি জিনিসটা আলটিমেটলি কি? লাইফস্টাইল বুঝছেন কি হবে? সোনার হরিণ, এখন তো মনে হচ্ছে এই সোনার হরিণের পিছনে এতদিন আপনারাও ঘুরছেন, ঠিক না? আপনাদেরও মনে হচ্ছে সরকারি চাকরি অনেক বড় কিছু, আজকে মনে হয় এখন কনফিডেন্সলি বলতে পারবেন যে আমি এই লাইফস্টাইলটা চাই। আমি আপনাদের গোল, এটা প্রথম দিকে আমি জিজ্ঞেস করছিলাম না আপনাদের গোলটা কি, মনে আছে? এখন দেখেন তো, যদি এইভাবে চিন্তা করি তাহলে কেমন হয় যে আমি এখন থেকে ঠিক 1 বছর বা 2 বছর আমি একটা চ্যানেল বিল্ড করবো, কথার কথা বুঝে চ্যানেল বিল্ড করবো, যেটা থেকে আমার মান্থলি ধরেন $500 আসবে, কথা কথা 2 বছর পরে, এখন না, 2 বছর পরে আমার $500 আসবে। 2 বছর আমি চোখ বন্ধ করে এখান থেকে কোনো আর্নিং চাই না, 1 টাকাও না, আমি আজ পর্যন্ত 1 টাকাও চাই না এখান থেকে। 2 বছর আমি কিছু চাই না, এটা আমার 2 বছর পরে আমাকে $500 দিবে, আচ্ছা ফাইন। তো এই $500 আমার আলটিমেটলি কি করবে? এটা দিয়ে আমি যদি এই $500 আমি যদি মাল্টিপল চ্যানেলগুলোকে খুলে রাখি এবং আমি এমপ্লয় রাখি,
তারা আলটিমেটলি আমার যদি কাজ করতে থাকে, আমার জন্য কাজ করে, ধরেন এই $500 দিয়ে আমি 3টা এমপ্লয় রাখলাম, যে এমপ্লয় আমার ঠিক আগামী 5 বছরের মাথায়, আগামী 5 বছর হচ্ছে আমার টার্গেট, 5 বছরের মাথায় আমি আরও এরকম 1-2 বছরের মাথায় আমি একটা চ্যানেল বিল্ড করে এটা থেকে টাকা কামাবো, এখান থেকে $100 বা $200 আমি খাবো শুধু, আর বাকি $300 আমি আমার খাটাবো কোথায়, আমি আমার বাকি চ্যানেলগুলো বিল্ড করতে। আগামী 5 বছরে এই $500 আমাকে $1500 না দিবে না? আচ্ছা, $1500 মানে কত? প্রায় 1.5 লাখ, রাইট? ভুল আছে? না ভাই ঠিক আছে। 20,000 টাকা স্যালারি আপনার 5 বছরে কখনো কি 1.5 লাখ টাকা দিবে? দিবে? এমন কোনো স্যালারি আছে জব যেটা প্রতি বছরে এই হারে বাড়বে? বলেন বলেন। 20,000 টাকা আপনার জব করতেছেন, 5 বছরে কি আপনার স্যালারি 1.5 লাখ হবে? আচ্ছা, যদি না, 1.5 লাখ তো সম্ভব। আচ্ছা আপনার 5 বছরে 1.5 লাখ হবে না, বাট আমার 5 বছর পর আমার স্টার্টিং এখন 0, আপনার স্টার্টিং 0, আপনার 5 বছরে ইনকাম হবে হচ্ছে 1,20,000 করে হইলে তাহলে হয়তো বা 5 লাখ কি 6 লাখ টাকা হবে, সর্বোচ্চ 6 লাখ টাকা আপনার আয় হয়েছে। আর আমার 5 বছর আমি আপনার সাথে পারতেছি না, 5 বছর পর আমার 1.5 লাখ করে শুরু হবে, এর মধ্যে কিন্তু $500 আসেই আমার, বাট 1.5 লাখ করে শুরু হবে। আপনার প্রতি বছর যোগ হবে কত? প্রতি বছর যোগ হবে 1,20,000 টাকা, আর আমার প্রতি মাসে যোগ হবে 1.5 লাখ টাকা। এখন বলেন তো লাইফস্টাইল কার পার্থক্য হয়ে যাবে 5 বছরে? অবশ্যই। পার্থক্য বুঝতেছেন? যে আপনি যেই স্টাইল চিন্তা করতেছেন, আপনি যদি একটা বাড়ির কথা চিন্তা করেন, সেই বাড়ির কথা চিন্তা করতে গেলে আপনি ভয় পাবেন, আর আমার 5 বছর পর একটা বাড়ি থাকবে, আমার কোনো সমস্যা নেই। কোথাও এখানে মনে হয় যে উল্টাপাল্টা কিছু বা হবে না এরকম কিছু? না ভাই হবে, এই বিশ্বাসটা আছে। আচ্ছা, এটা হবে কিভাবে, এটা আগে হিসাব করে আসুন, এটা কিভাবে সম্ভব? $500 আমি $500 যে বললাম এটা কিভাবে সম্ভব? 2 বছর পর আপনার চ্যানেলে কি অন্তত এতটুকু কনফিডেন্স নাই যে আপনি 1 লাখ কাস্টমার আনতে পারবেন? আমি 2 বছর পরের কথা বলতেছি। ইনশাআল্লাহ ভাই পারবো। 1 লাখ কাস্টমার, আপনাকে যদি 1 লাখ কাস্টমারের মধ্যে ধরেন আপনার 1,000 কাস্টমার শুধু কিনবে, 1,000 কাস্টমার আপনাকে এমনভাবে কিনবে, আপনাকে $1 করে কমিশন দিয়ে যাবে, 1 লাখে 1,000 বেশিই কিনে, তারপরে ধরলাম আপনাকে 1,000 বা 500 কাস্টমার কিনবে, ধরেন 500 কাস্টমার কিনতে শুরু, 500 কাস্টমার আপনাকে $1 প্রফিট আছে এরকম প্রোডাক্ট কিনে দিয়ে গেল, তাহলে কত টাকা হইল? 500 টাকা। অসম্ভব কিছু 1 লাখ কাস্টমার কাছে $500 ইনকাম করা? 2 বছরে ভাই এটা অসম্ভব না, সম্ভব। এখন দেখেন তো, আপনারা তো দেখছেন আমার চ্যানেল হচ্ছে 1 লাখ ভিউ, রাইট? 1 লাখ ভিউ থেকে আমি 5 লাখ টাকা কামাইলাম না? শুধু কোর্স সেল করে। আমি এটার অ্যাডভার্টাইজমেন্ট করলে কি হইতো? 10,000 অনেক বেশি আসতো। কোর্সই করি না কিন্তু। কেন? কারণ আমার এটা হচ্ছে আমার আলটিমেট গোল না ভাই, কোর্স সেল করা আমার আলটিমেট গোল না। আমার গোল হচ্ছে আমি এমনভাবে আগাবো যেন আমার 5 বছর পরে আমার অ্যামাউন্ট এরকম হারে বাড়তে থাকে, এই সিস্টেমটাতে। এখন এটা আপনাদের হবে কিভাবে বা আপনারা করবেন কিভাবে, বা এই একটা সমস্যা, চাকরিজীবী এতদিন সোনার হরিণ মনে হয়েছে, এখন চাকরিজীবী আপনার কাছে সোনার হরিণ মনে হচ্ছে একটু তিতা লাগতেছে, বাট এখনো ভিতর দিয়ে কিন্তু একটু চাকরির ভাব আছে, জানি এটা মিলবে না। এই যে ব্যাপারটা, এগুলো দূর করবেন কিভাবে? আলটিমেটলি এই জিনিসটা টোটাল যে আপনার একটা লাইফ সার্কেল দেখাইলাম, যে লাইফ সার্কেল হচ্ছে আপনার বাবা করে আসছে, লাস্ট পর্যন্ত বাবা এই একটা স্টেজে আসে এবং এখানে সে পৌঁছায় কি করে? সে আপনাকে শিখায় যে তুমিও এই সেম জিনিসটা করো, ঠিক রাইট? রাস্তাটাই তোমার অবলম্বন করতে হবে। এই জিনিসটা শেখায় না? রাইট। এই টোটাল জিনিসের একটা পার্থক্য, সেটা হচ্ছে আপনার বাবা যেখানেই পড়াশোনা করুক, যাদের সাথে চলাচল করুক, তারা স্কুল লাইফে বলেন, কলেজ লাইফে বলেন, কখনো টাকা কিভাবে কাজ করে এই বিষয়টা শিখে নেয়।
টাকা আলটিমেটলি কীভাবে কাজ করে। সবাই কি শিখে টাকা কীভাবে উপার্জন করে, বা টাকা কীভাবে কাজ করে এটা শিখে নেয়। এটা না শেখার কারণে সে আপনাকেও শিখাইতে পারে না, সে আপনাকেও ওই রেসের কথাই বলে যে রেস সে পার করে আসছে। আপনি স্কুল কলেজে কোনো পড়াশোনা তো করছেন, পড়াশোনার আলটিমেট গোল থাকে জব, কারণ জুয়েল ভাই বলতেছিল ওনার জব করা দরকার, আরও আনুষঙ্গিক আপনারা যারা আছে তারা জব করতেছে। আমি জবের ছোটো বলতেছিলাম, জবের থেকেও অনেক বড় কিছু করা যায়, সেটা আগামী পর্বে যেদিন আপনাদের মন চাবে যে ক্লাস করতে ওই দিন বলবো। এখন বুঝেন যে আলটিমেটলি আপনার স্কুল কলেজের যে পড়াশোনা টেক্সটাইল পড়তেছেন, ওনার চিন্তা হচ্ছে জব করা। যে সেক্টরে পড়ছেন আপনাদের আলটিমেটলি গোল থাকে জব করা। এখন স্কুল লাইফে কলেজ লাইফে কোথাও আপনি শিখেছে কীভাবে টাকা ইনকাম করতে হয়? শিখাইছে কখনো টাকা কিভাবে টাকা কাজ করে শিখাইছে? শিখায় নাই। তাহলে আপনি আলটিমেটলি লাইফে যখন গিয়ে একটা জব করবেন তখন আপনি এই জিনিস শিখবেন কোত্থেকে? আর এই জিনিস না শিখলে আপনি তো অন্য যেই 10টা মানুষ যারা যেই কাজটা করতেছে আপনি তো সেই কাজই করবেন। এই যেটা হচ্ছে এই লাইফ সাইকেল, এটাকে আমরা দেখাইলাম, এই লাইফ সাইকেল চলতেছিল, যেই লাইফ সাইকেল এটাই আলটিমেটলি সবাই করতেছে না, দৌড়াদৌড়ি করে। শুধুমাত্র টাকার বিষয়ে নলেজ না থাকার কারণে আমি এত ছোট একটা বাচ্চা হয়ে একটা মানুষের লাইফস্টাইল বলতে পারলাম যে তার লাইফস্টাইল কি হবে, আপনাদের লাইফস্টাইল বলতে পারলাম। আমি যদি আমার ভবিষ্যৎ জানি যে আমার ভবিষ্যৎ এরকম হবে, আমি কেন এই ভবিষ্যৎটা চাবো বলেন? আপনারা চাবেন আজকের পরে? না ভাইয়া, কখনোই না। যত যাই হোক ওর থেকে ভালো কিছু করার অবশ্যই চেষ্টা করব। তাহলে করবেনটা কিভাবে? আপনি বলে দেন। বইলা দিও না, আসছে না আমার হ্যাঁ, যখন এইগুলো বলতে ওইগুলো মাথা কাট শিখতেছে না, ছিরুক হ্যাঁ ভাই, শিখবেন মাঝে মাঝে এরকম ক্লাস নিব না আপনাদের অ্যাফিলিয়েটের পাশাপাশি। যাক, আজকে আপনাদের একটা জিনিস ক্লিয়ার করছি যে চাকরির লাইফ যদি আপনারা করেন আর যদি আপনাদের একটুখানি টাকার সম্পর্কে ধারণা কম থাকে তাহলে আপনার লাইফস্টাইলটা কি হবে, আলটিমেটলি আপনি কোথার দিকে আগাবেন। কারণ এখনো হয়তো কারো বয়স 40-এর উপরে না। ভাইয়া একটু শেয়ার করবে। জুয়েল ভাই তো চিন্তা ভাবনা করতেছে, উনি হচ্ছে টেক্সটাইল থেকে 20 আর অ্যাফিলিয়েট থেকে মনে করেন 1,20,000। এখন দেখেন আমি ওনারে না ভাই, দেখেন এটার উত্তর কেন দেই নাই, দেখেন এটার একটা উত্তর আছে। সেটা হচ্ছে আমি কিন্তু ওনারা জিজ্ঞেস করছি ওনার আলটিমেট লাইফ গোল কি। এখন 1,20,000 যদি উনি কামায়, 1,20,000 ধরেন ওনার হচ্ছে উনি এখান থেকে 20 কামাইতেছে, প্লাস হচ্ছে ধরেন আরো 1,00,000 ধরেন XYZ অ্যামাউন্ট অফ টাকা ইনকাম করতেছে, রাইট? এখন এইটা দিয়ে যদি উনি একটা বড় কিছু করতে না পারে, এই টাকা উনি আলটিমেটলি দিয়ে কিছু করতে পারবে, এটার কি গ্যারান্টি? উনি 20,000 টাকা কি করবে, আমি যদি একটু আগে লাইফস্টাইলটা বুঝাইছি, উনি কি কোথাও বলছে যে আমার লাইফস্টাইল এরকম হবে না, আমার লাইফস্টাইল অন্য কিছু হবে না? উনি যেটা বলছে ওনার সাথে মিলছে। কেন? কারণ উনি এই লাইফস্টাইল চিন্তা ভাবনা করতেছে। উনি যদি এখানে টাকা আরো বেশি আসে, 20 লাখের জায়গায় আরো 1,20,000 আসে, 1,20,000 উনি কি করবে ওনারা জিজ্ঞেস করেন। ওনার কাছে কোনো প্রপার প্ল্যান আছে নাকি? কোনো প্ল্যান আছে? ধরেন 1,20,000 আপনার প্রতি জনপ্রতি এখানে যারা আছেন সবার ইনকাম, বলেন 1,20,000 দিয়ে আপনি কি করবেন? আমার প্ল্যান আছে, বলেন শুনি। আমি ফিশারি করবো না, আচ্ছা, তারপর গরুর খাবার দিব, আর কি করবেন বলেন? পোল্ট্রি সেট করবো না। আচ্ছা, ওকে ফাইন, গুড। বিজনেস করবেন, অফলাইন বিজনেসগুলো করবেন, তাই না? জি ভাই, তার কারণ আপনার খাদ্য সংকটও মিটবে, পাশাপাশি আপনার সেবামূলক কাজও হবে, পাশাপাশি আর্নিংও হবে, খারাপও না। আচ্ছা দেখেন, যেহেতু গ্রামে থাকি ভাই, গ্রাম রিলেটেড চিন্তা ভাবনা করলাম ভাই। ওকে ফাইন, দেখেন আপনারা একটা বলছেন, আপনাদের কথা ঠিক আছে। আমাদের ধরেন আপনার আমার দুইজনের বিজনেস সেম, 1,20,000 টাকা আয় করি। উপরেরটা আপনি 120K, একটা ছোট আন্ডা দিই, আমার এখানে 120K। আপনার 120K যখন আর্ন হবে তখন আপনি বলতেছেন একটা গরুর খামার দিবেন, একটা এটা করবেন এক্স অ্যামাউন্ট অফ জিনিস আপনি বাড়াচ্ছেন, তাই না? এখন যখন আপনি একটা চ্যানেল করতেছেন, একটা ব্যক্তিকে তো রাইখা দিচ্ছেন, বা আপনার কোনো একটা ব্যক্তি কাজ করতেছে, প্লাস হচ্ছে এরপরে হচ্ছে আপনি গরুর খামার করতে যাবেন, আপনার কাছে সময় আছে কত? 24 ঘন্টা। আমার কাছে সময় আছে কত? 24 ঘন্টা। তাহলে আপনি 24 ঘন্টায় যখন এই বিজনেসে কাজ করতে থাকবেন, তখন কি আপনি এই বিজনেসে হাত দিতে পারবেন না? এই বিজনেস তখন কি, তখন একটা ব্যক্তি রেখা দিচ্ছেন, আর আপনি এই বিজনেস করতেছেন, তাই না? এটা তার মানে কি আপনি এই 24 ঘন্টায় পরবর্তীতে কি এই জায়গাটায় কি আটকা যাবেন না?
হ্যাঁ তা তো অবশ্যই ভাই, কিছু সময় তো দিতেই হবে আমাকে এখানে। তাহলে এটাতে যদি আপনি কিছু সময় দেন, তাহলে আলটিমেটলি আপনি পরেরটাতে যাবেন কেমনে? ধরেন 1,20,000, আর এখানটায় এটা বছরে আরো ধরেন আপনার 80,000 টাকা লাভ হইলো, কথার কথা 80,000 টাকা লাভ হইলো, পরের বিজনেসে যাবেন কিভাবে? তখন আমার সময়টা নাই ভাই। তাহলে আলটিমেটলি তাহলে দেখেন, তাহলে কি আপনার কি 2 লাখে গিয়ে ঠেকে গেল না? জি ভাই 2 লাখ তো থেকে গেল। তাহলে এটারে 10 লাখ বানাবেন কিভাবে? মাথায় কি একটু ধরতেছে আমি কি বোঝানোর চেষ্টা করতেছি? হ্যাঁ ভাইয়া, তার বুঝতেছি মানে ভাই। ওইগুলাও করা যাবে না ভাই তাহলে। তার মানে কি? ইনভেস্ট করা যেতে পারে, বাট আমি মানে সরাসরি ভাই ফোকাসে থাকা যাবে না ভাই। ওকে, ফাইন, আপনি ইনভেস্ট করতে পারেন। তার বাট মানে আমি ফোকাসে থাকতে পারবো না, কিন্তু এখানে হয়তো এন্টারপ্রেনারটা থাকলে তাকে ওইটা হয়তো মনিটাইজ করার জন্য হয়তো করতে পারি, বাট আলটিমেটলি আমার ফোকাসটা ওইটা না হওয়াটা বেটার হবে, কিন্তু আমার গোল ওইটা না। এখন দেখেন, আমার আইডিয়াল মানে থাকবে আপনি ওইটা। চিন্তা করেন, আপনি যে গোলটা সেট করতে চাচ্ছেন, ফিশারি করবেন বা মুরগির খামার দিবেন বা গরুর খামার দিবেন, গুড, খুবই ভালো কথা। খাদ্য সংকট দূর করবেন, খুব ভালো কথা। এখন এটা হচ্ছে এক ধরনের ওয়ে, এটা হচ্ছে একটা ইনকাম স্ট্র্যাটেজি, যেটা হচ্ছে আপনি একটা কিছু বিল্ড করতেছেন, আর একটা হচ্ছে আপনি ইনভেস্ট করে রাখতেছেন। দুইটা স্ট্র্যাটেজি আপনার মাথায় আসলে, আর একটা হচ্ছে আপনার ধরেন অ্যাফিলিয়েট বা ইউটিউব, যে কোনো একটা থেকে আসতেছে। এই তিনটে ইনকাম স্ট্রিম আপনি যখন এটা করতেছেন, তাহলে ওয়াই নট উল্টা করা যায়? দেখেন, এমন কি কোনো স্ট্র্যাটেজি বিল্ড করা যায়, ধরেন আমরা এমন কোনো একটা স্ট্র্যাটেজি বিল্ড করলাম ইন ফিউচারে, যে এটা হচ্ছে আমার প্রোডাক্ট, যেটা আমার আলটিমেটলি 5,000 কাস্টমার আমার কাছে কিনবে। খুব সহজ একটা ইকুয়েশন বোঝায়, ধরেন আমার 5,000 কাস্টমার আমার আছে, আমি 5,000 কাস্টমার বিল্ড করছি ইন ফিউচারে, এমন একটা কাস্টমার বা এমন একটা প্রোডাক্ট যেটা আমার মাসে, ধরেন আমার লাভ হয় কত, ধরেন আমার মাসে এই প্রোডাক্ট থেকে আমার লাভ হয় মাত্র ধরেন 1 টাকা, খুব কম ধরলাম, 1 টাকা লাভ হয় এই প্রোডাক্টটা থেকে। আমার 5,000 কাস্টমার আছে যাদের প্রতিদিন এই জিনিসটা লাগে, প্রতিদিন লাগে এমন কোনো একটা প্রোডাক্ট, আমি 5,000 কাস্টমার বিল করছি, তাহলে আমার পার ডে ইনকাম কত? 5,000 টাকা। মাসে কত? আমার কাস্টমার, আমি যদি আস্তে আস্তে যদি আমি আমার কাস্টমার বিল করতে থাকি, তাহলে আমার কি এই কাস্টমারগুলো এর সাথে জড়িত হবে না? ধরেন আমার কথার কথা, ধরেন এই 5,000 কাস্টমার আমার মরিচ গুঁড়া কিনে, কথার কথা খুব সাধারণ একটা লজিক বুঝেন, মরিচ গুঁড়া, আমি একটা ভালো মরিচ গুঁড়া বানাইছি, যেটা হচ্ছে ধরেন অন্যান্য ব্র্যান্ড, নাম উল্লেখ করলাম না, যে ব্র্যান্ডগুলো বাজারে আছে তাদের থেকে ভালো, এবং আমি আস্তে আস্তে 5,000 কাস্টমারকে আমি এটা বিক্রি করতেছি। এখন ধরেন 50 গ্রাম বা 100 গ্রাম, যেটাই হোক, যেটা এক মাসে লাগে, ধরেন এক মাসে একটা এই জন্য 100 গ্রাম লাগে, ঠিক আছে? 100 গ্রাম এই 5,000 কাস্টমারের যারা আছে তাদের ফ্যামিলিতে 100 গ্রাম অন্তত লাগে। এখান থেকে আমি প্রফিট শুধু 1 টাকা, খরচ সব বাদ দিয়ে 1 টাকা, তাহলে আমি 5,000 কাস্টমারের কাছে আমি বিক্রি করে আমি 5,000 টাকা করে পাই। এখন 100 গ্রামে, এটা 100 গ্রাম যদি হয়, এটা যদি পার ডের হিসাব করতেছি, কারণ 100 গ্রামে আপনার প্রফিট হবে অন্তত 10 টাকা বা আরও বেশি। এখন এই যে একটা ব্যাপার আছে, দেখেন আমি মরিচ গুঁড়া উদাহরণ কেন দিচ্ছি এটা বোঝাই। আপনার এই মরিচ গুঁড়া আপনার 5,000 ব্যক্তি কিনে আপনার লাভ করে কত, ধরেন 1 টাকা। এই 1 টাকা যদি আমার প্রফিট হয়, যে ব্যক্তি মরিচ গুঁড়া কিনে আমার কাছে খুশি হয়, এই ব্যক্তিকে যদি আমি হলুদ গুঁড়া দেই, সে নিবে না? আমার কাছে হলুদ গুঁড়া নিবে? তার মানে কি আমি মরিচ গুঁড়া থেকে লাভ করতেছি প্লাস হলুদ গুঁড়া থেকে লাভ করতেছি। তাকে কি আর কিছু দেওয়া যায়? ধনিয়া গুঁড়া, আইটেম বাড়াতে থাকেন। অনেক কিছু মশলা, গরম এখন দেখেন তো, মশলা। এই সেম মডেলটা আপনার কি বিল্ড করা ইম্পসিবল কিছু? আপনার যদি 5,000 কাস্টমার আপনার 30 দিনে প্রোডাক্ট কিনে, আপনার আলটিমেটলি লাভ হচ্ছে 1.5 লাখ টাকা, শুধু 1 টাকা প্রফিট ধরে, 1 টাকা কি প্রফিট হবে? আরও বেশি হবে না? বেশি হবে। যদি 1 টাকা প্রফিট ধরি তাহলে হচ্ছে 1.5 লাখ টাকা, আর যদি 10 টাকা প্রফিট ধরি কত টাকা হবে? তাহলে হচ্ছে 15 লাখ টাকা। আমার কিন্তু কাস্টমার মাত্র 5,000 দরকার, শুধুমাত্র 5,000 কাস্টমার দরকার যাদেরকে আমি প্রোডাক্টটা বিক্রি করবো। এখন দেখেন তো, এই বিজনেস মডেলটা প্রাণ, আরএফএল এসব কোম্পানি করতেছে না? তারা একটা প্রোডাক্ট সাজাচ্ছে না শুধু? হ্যাঁ হ্যাঁ। এতদিন চোখে পড়ছিল এই জিনিসটা, আজকে কি চোখে পড়তেছে?
টুকটাক করছি দাদা, রিয়েলাইজ তো এভাবে করি নাই, কারণ আর এখন একটার পর একটা আনতেছে, মানে শুরু কেন থেকে শুরু আনতেছে করে অ্যামাজনের মতো কেন আনতে সবই এখন পারতেছে আছে। এটাকে বুঝেন, কেন আনতে পারতেছে? ওই যে ওরা ওদের একটা কাস্টমার ওদের বেস তো তৈরি করে শুধু ব্র্যান্ড বাড়াইতেছে। আইডেন্টিটি হয়ে গেছে একটা এখন ওটা। ব্র্যান্ড ওদের তো হয়ে কাস্টমার গেছে। শিখছে, এখন ওরা যা দিবে তাই চলবে। না, ওরা তো ম্যাক্সিমাম প্রোডাক্ট তো চায়না থেকে বানায়, বা খালি যদি আরএফএল লাগে বাংলাদেশে ঢোকাই দিলে আচ্ছা হয়ে ধরেন, গেল। এখন এখন ধরেন ম্যাক্সিমাম প্রোডাক্ট তো ওদের এই বিজনেস মডেলটা আমি আপনাদের সাথে জড়িত করি। ধরেন আমার হচ্ছে ইউটিউব থেকে আপনারা আসছেন, আমি পেইড মার্কেটিং করছি, সাপোজ আমি আমার অ্যাফিলিয়েটের জন্য পেইড মার্কেটিং করছি, আপনারা আসছেন, আসার পর আমরা কোর্স করতেছেন। এখন এর মাঝখানে আমি যদি বলি যে আমার ফেসবুক মার্কেটিংয়ের একটা কোর্স আছে, আপনারা কিনবেন কিনা, ধরেন আপনাদের জন্য 10% ডিসকাউন্ট 2000 টাকা, আপনারা এখানে আসেন, আপনারা 2000 টাকা পে করবেন না? দেখেন তো সেই মডেলটা মিলে হ্যাঁ মিলতেছে। উঠে। তাহলে আপনি যখন গরুর খামার করতে যাবেন তখন আপনাকে বুঝতে হবে এই বিজনেসটা কি আমার কি এরকম হারে স্কেল আপ হবে, নাকি এটা হচ্ছে থেমে থেমে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যাবে। বিজনেসের আলাদা আইডিয়া বুঝতেছেন? একটা হচ্ছে আমার ডেইলি সেল, একটা হচ্ছে আমার এক সময় একটা ভালো সেল হবে। কোরবানির সময় হয়তো আমি আমার গরুটা করে সেল একটা করব। সেলার। তার মানে কি বিজনেস স্ট্র্যাটেজির মধ্যে এখন পার্থক্য হচ্ছে না? আর্নিং এর মধ্যে পার্থক্য বুঝতে পারতেছেন? জি ভাই। আর খুব বেশি পেঁচাবো না, তাহলে আপনাদের মাথা পুরো গরম হয়ে যাবে। কি কি শিখলে বলেন। না ভাই, সিম্পল জিনিস, যে গরু কিনবে সে একবার কিনে চলে যাবে, আর যে মশলা কিনবে তার প্রতি মাসে লাগবে। তার মানে কি সামান্য একটা মরিচ গুঁড়ার ব্যবসা কত বড় হইতে পারে বোঝা গেছে? কাস্টমারকে ধরে রাখতে হবে আমার কাছে, কাস্টমারটা বারবার আসে। আপনি যদি ভালো প্রোডাক্ট বানাইতে পারেন, কেন কাস্টমার আপনার কাছে থাকবে না? আমি ভালো প্রোডাক্ট বানাইছি বলে কি আপনারা নাই আমার কাছে? আপনারা নিজে কি আমার প্রোডাক্টের কাস্টমার না? হ্যাঁ, এখন এখন বুঝতে পারতেছি এক্স্যাক্টলি আপনাদের লাইফে যেটাই করেন, চাকরিজীবীরা যে জিনিসটা করে না সেটা হচ্ছে তারা বিজনেস করে না। আপনারা বিজনেস করাটা আস্তে ধীরে লাইফে গোল থাকুক আপনাদের, যে বিজনেস করাটা অন্তত শিখে নেবেন। না, এখন ইউটিউবের আলো বলে, এখন ইউটিউবটাকেই সরাসরি ফোকাস করতে যাচ্ছে, মানে একেবারে আমার ধ্যান এন্ড জ্ঞান এভরিথিং। ধ্যান জ্ঞান টোটাল এখানে থাকবে। আমি আপনাদের শুরু জি থেকে ভাই। কি বুঝাইছি, এখন পর্যন্ত কি বুঝাচ্ছি, একটা বিষয় অন্তত এক্সপার্ট হন, যে বিষয়ে আপনি নিজেকে পরিচয় দিতে পারেন আপনি এক্সপার্ট, এবং ওইটা দিয়ে বাকি কিছু শুরু করেন। ঠিক আছে? আপনি তো একদিন মার্কেটিং শিখছেন, অথচ নিজের কি সেল হইতেছিল না, তাহলে কি এই শিক্ষা দিয়ে লাভ আছে? না, তা তো অবশ্যই নাই। আমি তো আমার আমার আমি তো নিজের ইউটিউব বাদ শিখা না আমি আমার থাকলে প্রোডাক্ট আপনাকে সেল করে দেখাইছি, তাই না? জি তাইলে হ্যাঁ। সেম জিনিসটা করেন লাইফে, একটা জিনিস করেন, সিরিয়াসলি করেন। বাকি যদি এখনো কোনো কিছু লার্নিং করতে থাকেন, ইনস্টাগ্রাম, ফেসবুক ছেড়ে দেন ভাই। যদি আমার মতো করে শিখাইতে পারে ওয়েলকাম, শিখেন। আর যদি আমার মতো করে শিখাতে না পারে তাহলে ছেড়ে দেন এসব। আলটিমেটলি আপনাকে ওই টুল শিখাবে। আমরা একটা চ্যানেল করছিলাম ভাই, ওইটার সম্বন্ধে কি বলবেন কোনটা? না? ওই যে একটা দেখাইছিলাম ওইটা চ্যানেল, ওইটা আস্তে ধীরে আমি যখন দেখাবো ক্লাসগুলো, পরে নিজেই মিলে ওয়েট করেন কিছু দূর, ঠিক আছে? নিজে নিজে অ্যানালাইসিস করে করে মজা নেবেন, ঠিক আছে? আচ্ছা ওকে, তাহলে আজকে আর কিছু শিখাবো না, অনেক জ্বালাইছি। আজকে ক্লাস করানোর কথা, বাট